আজকে আমরা পিজি 4th সেমেস্টারের একটা অপশনাল কোর্স ভক্তি ইন ইন্ডিয়ান হিস্ট্রি, এই কোর্সটার অনলাইন ক্লাসগুলো শুরু করছি। এবং এই কোর্সের যে বিষয়বস্তু অর্থাৎ ভারতের ইতিহাসে ভক্তি আন্দোলন, এখন এই বিষয়ের ইতিহাস সম্বন্ধে সিলেবাসে যতটুকু আছে তার অনেকটা অংশ আমরা এর আগে ইউজি 6th সেমেস্টারের যে রিলিজিয়াস আইডিওলজিজ ইন আর্লি ইন্ডিয়া কোর্সটা করেছিলাম, সেখানেও প্রাচীন ভারতে ভক্তিবাদের উৎপত্তির জায়গাটা আমরা মোটামুটি আলোচনা করেছি। এবং এই কোর্সের ছাত্রছাত্রীদেরও আমি সেই ভিডিওগুলো দেখতে বলেছিলাম। সেই কারণেই আমরা এই যে অনলাইন ক্লাসগুলো আজ থেকে নেব, সেগুলোই মূলত আদি মধ্যযুগে ভক্তি আন্দোলন সম্বন্ধে আলোচনা করব, কারণ প্রাচীন ভারতের অংশটা মোটামুটি আমরা আগের কোর্সে কভার করেছি। তো ক্লাসের গোড়ায় কিছুটা প্রাচীন ভারতে ভক্তির যে ইতিহাস সেই জায়গা থেকেই শুরু করে আজকের যেটা মূল বিষয়বস্তু অর্থাৎ আদি মধ্যযুগের দক্ষিণ ভারতে ভক্তি আন্দোলন, সেই বিষয়ে আসব। এই প্রসঙ্গগুলোয় আসার আগে প্রথম যে কথাটা সেটা হচ্ছে শব্দটা ভক্তি। এই ভক্তি শব্দটার মানে কি এবং এই ভক্তির ধারণা কোথা দিয়ে এলো। ভক্তি শব্দটা যে সংস্কৃত ধাতু থেকে এসেছে, ভজ ধাতু, এই ধাতুর একটা অন্যতম অর্থ হচ্ছে ভাগ করা, বা ইংরেজিতে যাকে আমরা বলি টু শেয়ার। কিসের শেয়ার, এই প্রশ্নটা এখানে আসে। এখন ভক্তি হচ্ছে এমন একটা পথ ধর্মের যেখানে দেবতার সঙ্গে মানুষের একটা ব্যক্তিগত সম্পর্ক প্রতিষ্ঠিত হয়, এবং এই ব্যক্তিগত সম্পর্কের একটা বড় অংশ হচ্ছে মানুষের প্রতি, অর্থাৎ যে মানুষ ভক্তির পথ অবলম্বন করছেন তার প্রতি দেবতার অনুগ্রহ। এই অনুগ্রহ, যার আর একটা সংস্কৃত শব্দ হচ্ছে প্রসাদ। এই প্রসাদ কথাটার মানে শুধুমাত্র দেবতাকে যে খাবার জিনিস দেয়া হলো সেই খাবারের অংশ নয়, প্রসাদ মানে দেবতার অনুগ্রহ। এবং এই যে দেবতার করুণা, যে দেবতাকে মনে করা হচ্ছে সব কিছুর নিয়ন্ত্রক, তার যে করুণা, অনুগ্রহ, প্রসাদ, সেই জিনিসটার অধিকারী হলেন সেই দেবতার যিনি উপাসক। কাজেই দেবতার অনুগ্রহ বা করুণা বা প্রসাদের একটা ভাগ তিনি পাচ্ছেন, সেই জন্যেই এই পথের নাম হচ্ছে ভক্তি। এবং যিনি দেবতার প্রসাদের ভাগ পাচ্ছেন তিনি ভক্ত। তো এই অর্থে ভক্তি শব্দটা মূলত দেবতা এবং তার ভক্তের মধ্যে ব্যক্তিগত সম্পর্ককে জোর দেওয়া হয় ধর্মাচরণের যে পথে, তাকেই আমরা ভক্তি বলতে পারি। এবং সেই দিক থেকে দেখতে গেলে এটা ঠিক যে ধর্মের পথ হিসাবে ভক্তির গুরুত্ব বৃদ্ধি ভারতীয় ধর্মের ইতিহাসে কিছুটা পরের দিকে ঘটেছে। এবং এটাও ঠিক যে যে পার্সোনাল ডিটিদের প্রতি, কারণ যেহেতু একটা ব্যক্তিগত সম্পর্ক, কাজে একজন ব্যক্তিগত দেবতা থাকা প্রয়োজন। সেই দেবতার যদি মূর্তি পুজোর স্কোপ থাকে সেটা আরও ভালো, কারণ মুক্তি থাকলে একটা মেটেরিয়াল ট্যাঞ্জিবল ফর্মে, একটা সাকার রূপে যদি ভক্তির যিনি উদ্দেশ্য তাকে পাওয়া যায়, তাহলে ভক্তের সঙ্গে দেবতা সম্পর্ক স্থাপনটা অনেক সহজতর হয়, যে সেই মূর্তির সেবা যত্নের মাধ্যমে দেবতার সেবা যত্নের একটা ধারণা পাওয়া যায়। কাজেই মূর্তি পূজার প্রচলনের সাথে সাথে ভক্তির ধারণার বিকাশের একটা সম্পর্ক আছে, এই ব্যাপারগুলোয় কোনো সন্দেহ নেই। কিন্তু তারও আগে এই যে দেবতা এবং তার উপাসকের ব্যক্তিগত সম্পর্কের ধারণা, এটা যে তারও আগে ছিল না এই কথা কিন্তু বলা যায় না। অর্থাৎ ভক্তির মধ্যে আমরা যে বৈশিষ্ট্যগুলো দেখি তার কিছু কিছু লক্ষণ কিন্তু সুপ্রাচীন কাল থেকেই ভারতীয় ধর্মীয় ইতিহাসে রয়েছে। সুপ্রাচীন কাল থেকে বলতে আমি বৈদিক যুগ থেকেই বলছি, কারণ যদিও বৈদিক ধর্মাচরণের যে মূল রীতিনীতি সেটা যজ্ঞ অর্থাৎ রিচুয়ালস, যাকে ক্রিয়াকাণ্ড বা কর্ম বলা হচ্ছে, ভক্তির সরাসরি স্থান সেখানে নেই। কিন্তু ঋগ্বেদেই যদি আমরা দেখি, ঋগ্বেদের যিনি সব থেকে গুরুত্বপূর্ণ ঋষি এবং কবি, যার সব থেকে বেশি রচনা ঋগ্বেদে সংকলিত হয়েছে, তার নাম বশিষ্ঠ। ঋগ্বেদের সপ্তম মণ্ডলে যার রচিত 103খানা ঋগ্বেদের মন্ত্র আমরা পাই। তো এই বশিষ্ঠ একদিকে অন্যান্য ঋগ্বেদের কবিদের মতোই বিভিন্ন দেবতার উদ্দেশ্যে প্রার্থনা করছেন, যে প্রার্থনার উদ্দেশ্য মেটেরিয়াল সম্পদ লাভ,
যুদ্ধে জয়লাভ, সন্তান লাভ, পশুর সুরক্ষা, পশু সম্পদ বৃদ্ধির প্রার্থনা, যাতে ভালো হয় তার প্রার্থনা, এই ধরনের বিভিন্ন মেটেরিয়াল লাইফের প্রার্থনা। এবং বিশেষ করে ঋগ্বেদের যিনি প্রধান দেবতা ইন্দ্র, যিনি একজন যোদ্ধা দেবতা, তার প্রতিও বশিষ্ঠ প্রার্থনা করছেন যে বশিষ্ঠের যিনি পৃষ্ঠপোষক ভরত গোষ্ঠীর নেতা সুদাস, তিনি যাতে যুদ্ধে জয় করতে পারেন, সেই জন্য ইন্দ্রের উদ্দেশ্যে প্রার্থনা করা হচ্ছে। এই বিষয়গুলো সবই আছে। এবং আমরা জানি যে ঋগ্বেদের যুগের সবথেকে বড় রাজনৈতিক ঘটনা 10 রাজার যুদ্ধ, যেখানে সুদাস 10টা গোষ্ঠীর একটা সম্মিলিত শক্তি, যাকে সুদাসের প্রাক্তন পুরোহিত, যাকে বরখাস্ত করে সুদাস বশিষ্ঠকে নিয়োগ করেন, সেই প্রাক্তন পুরোহিত বিশ্বামিত্র 10টা বৈদিক গোষ্ঠীকে একত্রিত করেন সুদাসের বিরুদ্ধে, এবং সুদাস যুদ্ধে সেই গোষ্ঠীকে পরাস্ত করেন। তাতে সুদাসের যেমন রাজনৈতিক প্রতিপত্তি বৃদ্ধি পায়, এই যুদ্ধের সময় সুদাসের পুরোহিত হিসাবে কাজ করা বশিষ্ঠের মর্যাদাও ধর্মীয় জগতে বৃদ্ধি পায়। সুদাস বশিষ্ঠকে প্রচুর দান করেন। কাজেই বস্তু জগৎ নিয়ে বশিষ্ঠের বহু প্রার্থনা রয়েছে, এবং বস্তু জগতে বশিষ্ঠ একজন অত্যন্ত সফল ব্যক্তিত্ব ঋগ্বেদের যুগে। কিন্তু আমরা অদ্ভুতভাবে দেখতে পাই যে বরুণের উদ্দেশ্যে বশিষ্ঠ যে মন্ত্রগুলো রচনা করছেন, সেখানে এই ধনসম্পত্তি লাভের প্রার্থনা কিন্তু ততটা নেই। বরঞ্চ বশিষ্ঠ কিছুটা অনুশোচনাগ্রস্ত। তিনি নিজের বর্ণনা দিচ্ছেন যে একজন মানুষ যেমন জলের মধ্যে দাঁড়িয়ে থেকেও তৃষ্ণার্ত থাকে, সেই রকম অবস্থা বশিষ্ঠের, যে মানুষ যতই মেটেরিয়াল সাকসেস লাভ করুক, তার ধনসম্পত্তির চাহিদা কখনো পূরণ হয় না। এবং বশিষ্ঠ এই নিয়ে রিগ্রেট করছেন, দুঃখ প্রকাশ করছেন যে তিনি এই রকমই মেটেরিয়ালিজমের স্রোতে ভেসে যাচ্ছেন। এই ভেসে যাওয়া অবস্থার থেকে তিনি ক্ষমা প্রার্থনা করছেন তার উপাস্য দেবতা বরুণের কাছে। এই বরুণের উদ্দেশ্যে 4টে মন্ত্র পরপর বশিষ্ঠের আছে, যাতে এই সেন্টিমেন্টগুলো পাওয়া যায়। তার মধ্যে যেটা সব থেকে বিখ্যাত, সেই মন্ত্রে বারবার বশিষ্ঠ বলছেন ব্রীড়া সুক্ষত্র। ব্রীড়া অর্থাৎ ক্ষমা, বারবার ক্ষমা চাইছেন বরুণের কাছে। যে বরুণ আমরা জানি বৈদিক ধর্মে গোটা কসমিক অর্ডারের রক্ষক। এবং এইখানে একটা মজার ব্যাপার যে বশিষ্ঠ ঋগ্বেদের একজন ব্যতিক্রমী কবি। আমরা একটু আগেই বললাম যে বিশ্বামিত্রকে বরখাস্ত করে বশিষ্ঠকে নিয়োগ করেছিলেন সুদাস, এবং বশিষ্ঠের রচনার থেকে বোঝা যায় বশিষ্ঠ কোনো বিখ্যাত পুরোহিত বংশে জন্মগ্রহণ করেননি। ঋগ্বেদের যুগের সব থেকে বিখ্যাত পুরোহিত গোষ্ঠীগুলো হচ্ছে আঙ্গিরস এবং ভার্গব। বশিষ্ঠ আঙ্গিরস বংশের কোনো শাখাতেও জন্মাননি, ভার্গবদের কোনো শাখাতেও জন্মাননি। এবং বশিষ্ঠের রচনায় দেখা যায় যে তিনি উত্তর পশ্চিম দিক থেকে সিন্ধু নদ অতিক্রম করে আসছেন। কাজেই মাইকেল উইটজেল একটা সম্ভাবনার কথা বলেছেন যে বশিষ্ঠ সম্ভবত ইরান থেকে মাইগ্রেট করেছেন ভারতীয় উপমহাদেশে সদ্য, এবং সুদাস তাকে নিয়োগ করেছেন। এই ব্যাপারটা হওয়া অত্যন্তই সম্ভব, কারণ বশিষ্ঠ শব্দটার ইরানিয়ান ইকুইভ্যালেন্ট প্রাচীন পারসিক ভাষায় হচ্ছে বাহিস্তা, এবং এই বাহিস্তা প্রাচীন পারসিক ধর্মে, জড়থুষ্ট্রবাদী ধর্মে, জড়থুষ্ট্রের যে 4জন দিব্য সহযোগীর কথা আমরা পাই, যারা পারসিক ধর্মের সর্বোচ্চ দেবতা অহুর মাজদার অনুচর, তাদের মধ্যে একজন হচ্ছেন বাহিস্তা, যিনি ট্রুথ এবং রাইটিয়াসনেস, সত্য এবং ধর্মাচরণের রক্ষক। এবং বশিষ্ঠের রচনাতেও আমরা দেখতে পাই সত্য এবং ধর্মাচরণের উপর অত্যন্ত গুরুত্ব আরোপ করা হচ্ছে। আরও বিভিন্ন প্রমাণ আছে যেগুলোর থেকে মনে হয় বশিষ্ঠ সদ্য ইরান থেকে ভারতে মাইগ্রেট করেছেন। বশিষ্ঠের রচনার মধ্যে ইরানিয়ান মাইথোলজির প্রভাব অনেক বেশি ঋগ্বেদের অন্যান্য কবিদের রচনার থেকে। যাই হোক, তো এই বশিষ্ঠ যদি ইরান থেকে মাইগ্রেট করে আসেন, এখন ইরানের যে প্রাচীন জড়থুষ্ট্রবাদী ধর্ম, তার দিকে যদি আমরা তাকাই, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো জড়থুষ্ট্র এবং তার উপাস্য দেবতা অহুর মাজদা, এদের মধ্যে প্রায় ব্যক্তিগত স্তরের একটি সম্পর্ক আছে। কাজেই ভক্তির আগের একটা ফর্ম প্রাচীন ইরানে আমরা দেখতে পাই। একই রকম বিশ্বাস অনেকটাই আমরা বশিষ্ঠের রচনায় ঋগ্বেদের মধ্যেও দেখতে পাই, যেখানে একজন দেবতার সঙ্গে তার উপাসকের একটা পার্সোনাল সম্পর্ক তৈরি হচ্ছে, যেখানে মেটেরিয়াল অ্যাডভান্টেজের জন্য দেবতার কাছে প্রার্থনা করা হচ্ছে না। বরঞ্চ বশিষ্ঠ লজ্জিত যে অন্যান্য দেবতা যেমন ইন্দ্রের কাছে বশিষ্ঠ বারবার মেটেরিয়াল গেমসের জন্য প্রার্থনা করেছেন, কিন্তু বরুণের ক্ষেত্রে বশিষ্ঠ শুধুমাত্র তার ক্ষমা এবং সান্নিধ্য চাইছেন। এই ব্যাপারটা কিন্তু দেখায় যে ভক্তিবাদের উপকরণ ভারতীয় ধর্মে খুব প্রাচীনকাল থেকেই প্রচলিত ছিল।
কিন্তু ভক্তিকে ভারতীয় ধর্ম বিশ্বাসে পার্সোনাল কোনো দেবতার সঙ্গে সম্পর্কের বিষয়টা যখন মৌর্য পরবর্তী যুগ থেকে আমরা বললাম যে ব্রাহ্মণ্য ধর্ম আস্তে আস্তে প্রচলিত লৌকিক ধর্মের উপাদানগুলোকে গ্রহণ করছে, লৌকিক কাল্টগুলোকে গ্রহণ করছে, এবং একজন বৈদিক দেবতার সঙ্গে কোনো লৌকিক দেবতার সংমিশ্রণ ঘটিয়ে নতুন পৌরাণিক দেবতারা তৈরি হচ্ছেন। এখানে বিভিন্ন দেবতার এক একটা ইন্ডিভিজুয়ালিটি তৈরি হচ্ছে, বিষ্ণু বা শিব এই সমস্ত দেবতা, এবং তাদের ঘিরে যে কাল্টগুলো তৈরি হচ্ছে, এই কাল্টে অবশ্যই উপাসকের সঙ্গে ইষ্ট দেবতার একটা পার্সোনাল সম্পর্কের জায়গা থাকছে। কাজেই ভক্তিবাদ অনেক বেশি গুরুত্ব পাচ্ছে এই মৌর্য পরবর্তী যুগ থেকে, এবং এই সময়ে মহাভারতের ব্রাহ্মণায়ন ঘটে, এবং ভগবদ্গীতাকে আমরা এখন যে রূপে পাই ভগবদ্গীতা সেই রূপ পরিগ্রহ করে। আমরা এটা আলোচনা করেছি আগেও যে ভগবদ্গীতার প্রথম 6টা অধ্যায় অ্যাঞ্জেলিকা মালিনার এবং অনেকে মনে করেন আগে রচিত, এবং 7ম থেকে 12 অধ্যায় তারপরে সংযোজিত। কেউ কেউ আবার গোটা ভগবদ্গীতাই মহাভারতে পরে সংযোজিত এরকম মনে করেন। তো অন্ততপক্ষে ভগবদ্গীতার 7ম থেকে 12 অধ্যায় পরবর্তীকালের সংযোজন, এইটাও যদি আমরা একটা ওয়ার্কিং হাইপোথিসিস হিসাবে ধরে নিই, তাহলে আমরা দেখতে পাবো ভগবদ্গীতার প্রথম 6 অধ্যায়ে মূলত বলা হচ্ছে নিষ্কাম কর্মের কথা, অর্থাৎ মানুষের দায়িত্ব পালন করা কোনো বাসনা না রেখে, এবং উপনিষদ এবং সাংখ্য থেকে বেশ কিছু আইডিয়া নিয়ে জ্ঞানের কথাও বলা হচ্ছে, যে পূর্ণ জ্ঞান লাভ করা মুক্তির একটা পথ, যেটা উপনিষদে বলা হচ্ছে। কিন্তু 7ম থেকে 12 অধ্যায়ে এবং শেষ 6টা অধ্যায়েরও কোনো কোনো জায়গায় আমরা দেখছি এই নিষ্কাম কর্ম এবং জ্ঞানের ঔপনিষদিক আদর্শ থেকে ভগবদ্গীতা কিছুটা সরে এসে কৃষ্ণ, যিনি ভগবদ্গীতার বক্তা, তাকেই একজন ইন্ডিভিজুয়াল দেবতার জায়গায় স্থাপন করে তার সঙ্গে ভক্তের একটা ব্যক্তিগত রিলেশনশিপের উপর জোর দিচ্ছে। এবং এই 6টা অধ্যায়ের মধ্যেই আমরা দেখছি যে কৃষ্ণ রাজবিদ্যা রাজগুহ্য যোগ নামে চ্যাপ্টারে ফল, ফুল, জল এবং পাতা দিয়ে কৃষ্ণকে পুজো করার কথা বলছেন। এই জায়গাগুলোতেই কৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দেখাচ্ছেন এবং দেখাচ্ছেন সমস্ত দেবতা কৃষ্ণের দেহের মধ্যে। এবং এই জায়গাগুলোতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভগবদ্গীতায় যে অবতারবাদের ধারণাও এখানে অনেক স্পষ্টভাবে আসছে। বিভূতি উপাসনা যোগ 10ম অধ্যায়, যেখানেও বারবার কৃষ্ণ বলছেন যে যে কোনো জিনিসের মধ্যে যা শ্রেষ্ঠ সেটা কৃষ্ণেরই একটা রূপ। এবং এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণ অর্জুনের সম্পর্ক মহাভারতের প্রাচীন অংশে যেটা ছিল যোদ্ধা এবং সারথীর সম্পর্ক, অথবা দুজন ঘনিষ্ঠ বন্ধুর সম্পর্ক, ভগবদ্গীতায় প্রথম 6টা অধ্যায়ে একজন ঔপনিষদিক দার্শনিক এবং তার কাছ থেকে যিনি দর্শন শিক্ষা করছেন তার সম্পর্ক, এই জায়গা থেকে সরে এসে ভগবান এবং ভক্তের সম্পর্কে পরিণত হচ্ছে। এবং ভগবদ্গীতায় কিন্তু কর্ম, জ্ঞান এবং ভক্তি 3টে যোগকেই স্বীকৃতি দেওয়া হয়েছে, 3টেকেই মুক্তি পাওয়ার উপায় বলা হচ্ছে। কিন্তু একেবারে শেষে এসে যে ভগবদ্গীতা প্রথম 6টা অধ্যায়ে জোর দিয়ে বলেছিল কর্মণ্যেবাধিকারস্তে মা ফলে সুপদাচন, কর্ম করে যেতেই হবে, ফলের কোনো আকাঙ্ক্ষা না রেখে, সেটাই সর্বোচ্চ ধর্মাচরণ, সেই ভগবদ্গীতার শেষে এসে সম্পূর্ণ আগের টিচিংকে সাবভার্ট করে বলছে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। সমস্ত ধর্মাচরণ পরিত্যাগ করে আমার শরণ নাও, আশ্রয় নাও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে রক্ষা করব। এইখান থেকেই কিন্তু আমরা ভক্তির একটা দার্শনিক ভিত্তি পাচ্ছি ভগবদ্গীতায়, যেখানে কর্ম এবং জ্ঞানকে স্বীকার করেও বলা হচ্ছে আর একটা বিকল্প পথের কথা, এবং যে পথ অবলম্বন করলে অন্য কোনো ধর্মাচরণের প্রয়োজন নেই, সেটা হচ্ছে ভক্তির পথ। এবং এই ভক্তির পথে আমরা বারবার দেখছি কমপ্লিট সারেন্ডারের কথা আসছে। বিশেষ করে গুপ্তযুগ এবং গুপ্ত পরবর্তী যুগে যখন পৌরাণিক ধর্মগুলো অর্গানাইজড হলো, তখন কিন্তু বিষ্ণু এবং শিবকে কেন্দ্র করে ভক্তিরও একটা ব্যাপক প্রসার ঘটল। ডিডি কোসাম্বি এবং তার অনুসরণ করে অন্যান্য মার্ক্সবাদী ঐতিহাসিকরা ভক্তির সঙ্গে সামন্ততন্ত্রের একটা যোগাযোগ স্থাপন করেছে। কারণ তোমরা জানো, সামন্ততন্ত্রের বিতর্ক পড়েছ যে আদিমধ্যযুগে, গুপ্তযুগ থেকেই শুরু হয় এবং আদিমধ্যযুগে ভারতীয় অর্থনীতি এবং রাজনীতির বৈশিষ্ট্যকে মার্ক্সবাদী ঐতিহাসিকরা সামন্ততান্ত্রিক অর্থনীতি এবং রাজনীতি বলে দেখার চেষ্টা করেছেন। সামন্ততন্ত্র অর্থাৎ ফিউডালিজম আমরা জানি পশ্চিম ইউরোপের ইতিহাসের একটা বিশেষ স্তর, যেখানে
জমিকে কেন্দ্র করে একটা আবদ্ধ অর্থনীতি কাজ করে, এবং সেই অর্থনীতি কাজ করে একটা পিরামিডাল রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থায়, যেখানে রাজা সর্বোচ্চ স্তরে থাকেন, কিন্তু রাজার হাতে শুধু নমিনাল ক্ষমতা থাকে, প্রকৃত ক্ষমতা থাকে না। প্রকৃত ক্ষমতা থাকে রাজা এবং কৃষকের মধ্যে, যে অসংখ্য সামন্ত প্রভুরা রয়েছেন মধ্যস্বত্বভোগী হিসাবে, তাদের হাতে। এবং এই প্রত্যেকটা স্তরের মধ্যে একটা হায়ারার্কিক্যাল উচ্চাবচ ক্রমে সম্পর্ক আছে, যে প্রত্যেক সামন্ত প্রভুর উপরে আর একজন সামন্ত প্রভু আছেন, যার প্রতি নিচের সামন্ত প্রভু অনুগত থাকেন, সৈন্য দিয়ে যুদ্ধে তাকে সাহায্য করেন, তার বদলে উপরের সামন্ত প্রভু তার জমির একটা অংশ নিচের সামন্ত প্রভুকে দেন। এই সম্পর্ক ক্লাসিক্যালি দেখা যায় পশ্চিম ইউরোপের ইতিহাসে। এবং এই যে পিরামিডাল সম্পর্ক, তাহলে সর্বনিম্ন স্তরে কৃষক বা ভূমিদাস, তার উপরে যে সামন্ত প্রভুর জমিতে সেই কৃষক চাষ করছে, সেই সামন্ত প্রভুর উপর আরও বড় সামন্ত প্রভু, তার উপর আরও বড় সামন্ত প্রভু, এইভাবে পিরামিডের সর্বোচ্চ বিন্দুতে রাজা। এতদূর যদি আমরা বুঝতেও পারি, এই হায়ারার্কিক্যাল স্ট্রাকচারের রাজার উপরে কে? পশ্চিম ইউরোপে টেকনিক্যালি মনে করা হয় রাজা ঈশ্বরের প্রতিনিধি, তাই রিচুয়ালি বা নমিনালি রাজার ক্ষমতা সর্বোচ্চ, যদিও প্রকৃত ক্ষমতা মধ্যস্বত্বভোগী সামন্ত প্রভুদের হাতে, কারণ রাজার নিজের সামরিক শক্তি খুব কম এই সময়, এবং ওই সামন্ত প্রভুরা যে সৈন্য দিয়ে সাহায্য করে সেটাই রাজার শক্তির ভিত্তি। কিন্তু ব্যক্তিগতভাবে রাজা ঈশ্বরের প্রতিনিধি, অর্থাৎ রাজাও তার উপরের হায়ারার্কিতে তারও উপরে একজন আছেন, যার প্রতিনিধি হচ্ছেন রাজা, এবং তিনি হচ্ছেন ঈশ্বর। এই ইউরোপের শাসকদের সঙ্গে ঈশ্বরের এই সম্পর্ক আমরা জানি যে মধ্যযুগের ইউরোপের ইতিহাসে, তার আগে গ্রিক এবং রোমান সাম্রাজ্যের অন্য ধরনের রাজনৈতিক ব্যবস্থা ছিল, মধ্যযুগেও সেই সাম্রাজ্যের ধারণার রিস্টোরেশন ঘটছে। কিন্তু কিভাবে ঘটছে না, শার্লেমেনকে পোপ ঈশ্বরের প্রতিনিধি হিসাবে হোলি রোমান এম্পায়ার ঘোষণা করছেন। কাজেই ঈশ্বর এবং রাজার এই সম্পর্ক আছে। কোসাম্বি মনে করেন যে, এবং কোসাম্বিকে অনুসরণ করে পরে রামশরণ শর্মা এবং অন্যান্য মার্ক্সবাদী ঐতিহাসিকরাও একই যুক্তি দেওয়ার চেষ্টা করেছেন, যে প্রাচীন ভারতের ইতিহাসেও আমরা গুপ্ত যুগ থেকেই সামন্ততন্ত্রের লক্ষণ কিছু দেখতে পাই, এবং গুপ্ত সাম্রাজ্যের পতনের পর যে আদি মধ্যযুগ, এই সময় ভারতের সমাজ এবং রাজনীতি সামন্ততান্ত্রিক হয়ে যায়। এই সামন্ততান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় রাজার থেকেও গুরুত্বপূর্ণ হয়ে যান সামন্ত প্রভুরা, যারা রাজা এবং কৃষকের মধ্যে রয়েছেন। এবং সেই সামন্ত প্রভুদের এই যে হায়ারার্কিক্যাল একটা ব্যবস্থা, তারই প্রতিফলন ঘটেছে ভক্তি আদর্শে। কারণ সামন্ততন্ত্রের আদর্শ হচ্ছে উপরস্থ যিনি প্রভু, তার প্রতি সম্পূর্ণ আনুগত্য, এবং তার বদলে তার জমির একটা অংশ লাভ। এই যে ভাগ, প্রসাদের ভাগ লাভ, অর্থাৎ একজন দেবতা, তিনি প্রভু, লর্ড, তার প্রতি সম্পূর্ণ সারেন্ডার, এবং তার বদলে তার যে ফেভার, তার একটা অংশ লাভ। এই বিষয়টা সামন্ততান্ত্রিক আদর্শের সঙ্গে কিছুটা মিলে যায়। ডিডি কোসাম্বি এইরকম একটা ব্যাখ্যা দিয়েছেন। পুরোপুরি এই ব্যাখ্যাটা আমরা স্বীকার করতে পারি না দুটো কারণে। এক হচ্ছে, ভারতে আদৌ সামন্ততন্ত্র ছিল কিনা এই নিয়ে বিশাল বিতর্ক রয়েছে, এবং আদিমধ্যযুগের ভারতীয় ব্যবস্থা পুরোপুরি ইউরোপের সামন্ততন্ত্রের মতো নয়, এটা বলবার কারণ আছে। আদিমধ্যযুগের ভারতীয় রাজাদের হাতে যথেষ্ট ক্ষমতা ছিল ইউরোপের সামন্ততান্ত্রিক যুগের রাজাদের সঙ্গে যদি আমরা তুলনা করি। দ্বিতীয়ত হচ্ছে, অবশ্যই এই কমপ্লিট সারেন্ডার এবং শেয়ারের ধারণাটা সামন্ততান্ত্রিক সমাজে বিকাশ লাভ করে থাকতে পারে, কিন্তু অলরেডি আমরা আলোচনা করলাম যে এই আদিমধ্যযুগের অনেক আগের থেকে ভক্তির ধারণা কিন্তু ভারতীয় দর্শনে আছে। ঋগ্বেদের মধ্যেও তার সূত্র আমরা পাই, এবং ভগবদ্গীতায় তো অবশ্যই আছে। কাজেই আমরা বলতে পারি না যে সামন্ততন্ত্রের উদ্ভব যদি ভারতে ঘটেও থাকে, ঘটেছে কিনা সেটাই অত্যন্ত সন্দেহজনক, কিন্তু যদি ঘটেও থাকে তার প্রভাবে ভক্তির উদ্ভব ঘটেছে এটা বলা যায় না। বরঞ্চ আমরা বলতে পারি সামন্ততন্ত্র পুরোপুরি না হলেও আনুগত্যের সম্পর্ক আদিমধ্যযুগে ভারতে অপেক্ষাকৃত বেশি গুরুত্ব লাভ করেছিল প্রাচীন যুগের তুলনায়, এবং তার একটা প্রভাব ভক্তির জনপ্রিয়তায় দেখা যায়। যে ভক্তির আদর্শ যে এতটা জনপ্রিয় আদিমধ্যযুগে হয়ে ওঠে, তার একটা কারণ হয়তো এটা। এবং আদিমধ্যযুগে ভক্তির জনপ্রিয়তা উত্তর ভারতের থেকে দক্ষিণ ভারতে অনেক বেশি দেখা যায়, যে প্রসঙ্গে আমি আসছি। এবং লাস্ট যে ক্লাসটা আমি নিয়েছিলাম রিলিজিয়াস আইডিওলজিসের কোর্সে, যে ক্লাসটার বিষয়বস্তু ছিল রাজাদের পৃষ্ঠপোষকতা বিভিন্ন মঠের প্রতি, সেখানে আমি কিছুটা ভক্তির আদর্শের দক্ষিণ ভারতে বিকাশের একটা আভাস দিয়েছিলাম, এবং উল্লেখ করেছিলাম যে বৈষ্ণব এবং শৈব ভক্তির বড় কেন্দ্রে পরিণত হয় দক্ষিণ ভারত। এই সময়ে দক্ষিণ ভারতে বহু ভক্তের
রচিত কবিতা বা গান আমরা পাই বৈষ্ণব এবং শৈব উভয় দিকেই। এই শৈব ভক্ত যাদের রচনা আমরা পাচ্ছি তাদেরকে বলা হয় নায়ানমার বা নায়ানার, আর বৈষ্ণব ভক্ত যাদের রচনা আমরা পাচ্ছি তাদের বলা হয় আলোয়ার। বৈষ্ণব এই দক্ষিণ ভারতীয় ভক্তি আন্দোলনের ইতিহাসে এই কিংবদন্তিগুলো রয়েছে এই নায়ানমার এবং আলভার সেন্টদের নিয়ে, সাধকদের নিয়ে। অবশ্যই তাদের যে জীবনী আমরা পাই সেগুলো সম্পূর্ণ ঐতিহাসিক তথ্য নয়, ইতিহাস এবং কিংবদন্তি মিশে আছে, কিন্তু এই কবিদের রচনাও আমরা পাই। সম্ভবত এরা প্রত্যেকেই ঐতিহাসিক চরিত্র, কিন্তু তাদেরকে ঘিরে পরে অনেক কিংবদন্তিও তৈরি হয়েছে। শিব এবং বিষ্ণুর পাশাপাশি তাদের উপাসনাও প্রচলিত হয়ে যায় দক্ষিণ ভারতে একটা সময়ের পর। এই কাহিনী কিংবদন্তিতে আমরা পাই যে দক্ষিণ ভারতে 63 জন নায়ানমার এবং 12 জন আলওয়ারের উল্লেখ পাওয়া যায়। নায়ানমাররা শিব ভক্ত, আলওয়াররা বিষ্ণুর ভক্ত। কাজেই বৈষ্ণব ভক্তি এবং শৈব ভক্তি দুটোরই বড় কেন্দ্র কিন্তু ছিল দক্ষিণ ভারত। প্রথমে যদি আমরা নায়ানমারদের কথা বলি, 63 জন নায়ানমারের কথা পাওয়া যায় বললাম। এই 63 জন নায়ানমারের যে তালিকা, এই তালিকা উদ্ভবের কারণ হচ্ছে মোটামুটি 8ম শতাব্দীর গোড়ার দিকে আমরা দেখতে পাই সুন্দরার বলে একজন বৈষ্ণব কবি, তিনি তিরুত্তন্ডার টোকাই বলে একটি গ্রন্থ রচনা করেন তামিল ভাষায়। গ্রন্থ ঠিক নয়, তিরুত্তন্ডার টোকাই একটা দীর্ঘ কবিতা যেখানে 62 জন শৈব সাধকের কথা রয়েছে। এবং এই গ্রন্থ, এই কবিতাকে অনুসরণ করে নাম্বি আন্দার নাম্বি বলে একজন শৈব সাধক 10ম শতাব্দীতে তিরুত্তন্ডার তিরুভান্তাই বলে একটি গ্রন্থ রচনা করেন, যেখানে ওই 62 জন সাধক যাদের কথা সুন্দরের কবিতাটায় উল্লেখ করা ছিল, এই 62 জন সাধকের সংক্ষিপ্ত জীবনী দেওয়া হয় এবং তার সঙ্গে সুন্দরের জীবনী যোগ করা হয়, অর্থাৎ সুন্দরকে ধরে মোট 63 জন সাধকের কথা বলা হয়। এই 63 জনই হচ্ছেন 63 জন নায়ানমার যাদের কথা আমরা বলছি। এবং এদের পূর্ণাঙ্গ জীবনী রচিত হয় একাদশ-দ্বাদশ শতাব্দীতে পেরিয়া পুরাণম বলে একটি গ্রন্থে এদের পূর্ণাঙ্গ জীবনী পাওয়া যায়। দেভারম বলে একটি গ্রন্থে এদের রচিত কবিতা বা গানের সংকলন পাওয়া যায়। এরাই হচ্ছেন 63 জন শৈব সাধক যারা নায়ানমার নামে পরিচিত। তবে এই প্রসঙ্গে আমার যেটা বলার, যে এই দক্ষিণ ভারত ভক্তির একটা বড় কেন্দ্রে পরিণত কেন হলো। এই যে সময়টা আমরা দেখছি যে 8ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে নায়ানমারদের বিকাশ ঘটল এবং প্রায় সমসাময়িক আমরা দেখতে পাই বৈষ্ণব ভক্তিরও বিকাশ ঘটছে। আলোয়াররা সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। 12 জন আলোয়ার এই 63 জন নায়ানমারের মতোই রয়েছেন। এই বিকাশের আগেও কিন্তু আমরা যে বলছিলাম যে প্রাচীন ভারতে ভক্তির আইডিয়া ছিল, এই আইডিয়া উত্তর ভারতে যেমন ছিল আমরা ঋগ্বেদ বা ভগবদ্গীতার উল্লেখ করে দেখলাম, আরও জোরদারভাবে কিন্তু ভক্তির সমতুল্য আদর্শ প্রাচীন দক্ষিণ ভারতেই প্রচলিত ছিল। প্রাচীন দক্ষিণ ভারতের সাহিত্য, প্রাচীন সঙ্গম সাহিত্য তামিল ভাষায় রচিত, যদি আমরা দেখি সেখানে যে দেবতাদের কথা পাওয়া যায় তাদের অনেকের সঙ্গেই কিন্তু পার্সোনাল রিলেশনশিপের কথা আছে। দ্বিতীয়ত সঙ্গম সাহিত্যের যে কবিরা, তারা রাজাদের পৃষ্ঠপোষকতা লাভের জন্য অনেক সময় রাজাদের স্তুতি রচনা করতেন। ঋগ্বেদের কবিরাও এইরকম দান স্তুতি রচনা করেছেন, কিন্তু সঙ্গম সাহিত্যে রাজাদের যে স্তুতি পাওয়া যায় সেখানে একেবারে রাজাদের প্রতি ব্যক্তিগত সারেন্ডার এবং তাদের গুণগান করা এবং তার বদলে উপহার লাভ, এই একটা টেন্ডেন্সিও কিন্তু দেখা যায়, যেটাও আরও দেখায় যে এই ধরনের আদর্শ, আনুগত্য এবং পৃষ্ঠপোষকতার আদর্শ কিন্তু আদিমধ্যযুগের অনেক আগের থেকে দক্ষিণ ভারতে আছে। তাই সামন্ততন্ত্রের থিসিসটা আমরা পুরোপুরি নিতে পারি না, বরঞ্চ আমরা বুঝতে পারি দক্ষিণ ভারতীয় সমাজে আনুগত্য এবং পৃষ্ঠপোষকতার সম্পর্কের একটা দীর্ঘ ইতিহাস আছে। তাই এই ধরনের একটা আইডিওলজি দক্ষিণ ভারতে কিন্তু অনেক সহজে অ্যাকসেপ্টেড হয়েছিল। উত্তর ভারতে এই আইডিওলজির বিকাশে আর একটু বেশি সময় লেগেছে। যাই হোক, তো নায়ানমারদের মাধ্যমে আমরা শৈব ভক্তি আন্দোলনের একটা ব্যাপক বিকাশ দেখছি দক্ষিণ ভারতে, এবং দক্ষিণ ভারতের চিদম্বরম শিব মন্দির এই নায়ানমার আন্দোলনের একটা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। কৈলাস পর্বতের পাশাপাশি চিদম্বরমকে শিবের আরেকটি বাসস্থান বলে দক্ষিণ ভারতে মনে করা হয়। এই হচ্ছে দক্ষিণ ভারতের শৈব ভক্তির বিকাশের পরিস্থিতি। এবং আমরা বললাম যে 63 জন নায়ানমারের কথা আছে। এখন এই নায়ানমার শব্দটা কিন্তু একটা সম্মানবাচক শব্দ। নায়ানমাররা নিজেরা নিজেদের নায়ানমার বলে উল্লেখ করেন,
তারা নিজেরা নিজেদের বলতেন আতিয়ার বা তন্তার। আতিয়ার কথাটার অর্থ হচ্ছে ভৃত্য, চাকর। তন্তর কথাটার অর্থ হচ্ছে দাস। অর্থাৎ এই নায়ানমার সাধকরা নিজেদেরকে শিবের ভৃত্য বা দাস বলে মনে করতেন। সেই কারণে তারা শিবের কাছে সম্পূর্ণ সারেন্ডার করছেন নিজেদেরকে, এবং তাদের কবিতায় দেখা যায় যে শিবের সঙ্গে তাদের একটা ব্যক্তিগত সম্পর্কের উপর সব থেকে গুরুত্ব আরোপ করা হচ্ছে। এই ব্যক্তিগত সম্পর্ক বিভিন্ন ফর্মে হতে পারে। পিতা এবং সন্তানের সম্পর্ক হতে পারে, দুজন বন্ধুর সম্পর্ক হতে পারে, মালিক ভৃত্যের সম্পর্ক যেরকম বলা হলো সেটা হতে পারে, গুরু শিষ্যের সম্পর্ক হতে পারে, ক্ষেত্র বিশেষে স্বামী স্ত্রীর সম্পর্কের আদলও আসে, সেই প্রসঙ্গেও আমি আসব। তো এই ধরনের সম্পর্কগুলোর আভাস কিন্তু আমরা নায়ানমারদের রচনায় পাই। এবং যদিও চিদম্বরম মন্দিরের কথা বললাম, নায়ানমাররা বেশ কিছু মন্দির স্থাপন করেছিলেন এবং মন্দিরে শিবের পূজা অর্চনা একটা বড় অংশ শৈব ভক্তি আন্দোলনের, কিন্তু নায়ানমারদের রচনায় এটাও বলা হয় যে ব্রাহ্মণ্য ধর্মের যে ক্রিয়াকাণ্ড অথবা বেদান্ত দর্শনে যে জ্ঞান লাভের কথা বলা হয়েছে, এই সব কিছুর থেকে ভক্তির গুরুত্ব বেশি। এবং দক্ষিণ ভারতে কিন্তু ভক্তি শব্দটা অনেক পরে এসছে। যে শব্দটা তামিল ভাষায় ব্যবহার করা হয় সেটা হচ্ছে অনবু, যে কথাটা, অর্থাৎ এই সময়ের থেকে ভক্তির সঙ্গে ভালোবাসা, প্রেম বা লাভের একটা ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করা হচ্ছে। এইটাই দক্ষিণ ভারতীয় ভক্তির নিজস্ব কন্ট্রিবিউশন। দেবতার প্রতি সম্পূর্ণ সারেন্ডারের কথা আমরা বশিষ্ঠের রচনায় বা ভগবদ্গীতাতেও পেয়েছিলাম, কিন্তু ভক্তির অর্থ যে প্রেম, এই সমীকরণটা কিন্তু আদি মধ্যযুগের দক্ষিণ ভারতীয় ভক্তি আগে আমরা সেইভাবে দেখতে পাই না। আদি মধ্যযুগের দক্ষিণ ভারতের ভক্তিতে প্রথম আমরা দেখছি ভক্তিরও আগে যে শব্দটা ব্যবহৃত হচ্ছে আনবু, বদলে যা পাওয়া যাচ্ছে আরুবু, অর্থাৎ এই প্রেমের সম্পর্ক একপাক্ষিক নয়, দ্বিপাক্ষিক। ভক্ত ঈশ্বরকে ভালোবাসবেন, তার বদলে ঈশ্বরের ভালোবাসারও একটা অংশ ভক্ত পাবে। অর্থাৎ এই যে সম্পর্কগুলো, ভালোবাসার সম্পর্ক, পিতা পুত্রের সম্পর্ক বা দুই বন্ধুর সম্পর্ক, এমনকি মালিক ভৃত্যের সম্পর্ককেও এখানে কিন্তু একটা গভীর ভালোবাসার সম্পর্ক হিসাবে দেখা হচ্ছে। এবং এই ভালোবাসার পরিচয়ই আমরা কিন্তু পাই এই যে 63 জন নায়ানমার তাদের রচনায়। নায়ানমাররা 63 জন হলেও তাদের মধ্যে 3 জনকে প্রধান নায়ানমার বলে মনে করা হয়, সম্বন্দর, আপ্পার এবং সুন্দরার। কোনো কোনো তালিকায় এদের সঙ্গে মাণিক্য বচকরকে যোগ করে এই 4 জনকে প্রধান নায়ানমার বলে ধরা হয়। এবং সম্বন্দর, আপ্পার, সুন্দরার, মাণিক্য বচকর এদের কবিতাগুলো যদি আমরা দেখি, তাহলে এই ব্যক্তিগত সম্পর্ক এবং ভালোবাসার ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। দুটো জিনিসই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। প্রথমত ঈশ্বরের প্রতি ভক্তি, যার অর্থ হচ্ছে ব্যক্তিগত সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, সেটা গুরুত্বপূর্ণ। এবং দ্বিতীয়ত হচ্ছে এই যে ভক্তি বা কমপ্লিট সারেন্ডার, এই জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বৈদিক ক্রিয়াকাণ্ড বা ঔপনিষদিক জ্ঞানের পথের থেকে। ভগবদ্গীতা 3টে পথকেই মর্যাদা দিয়েছিল, কিন্তু ভক্তি আন্দোলনে আমরা দেখতে পাই যে সব পথকে মর্যাদা দিলেও ভক্তির শ্রেষ্ঠত্বের কথা কিন্তু বলা হচ্ছে। সম্ভবত সর্বশ্রেষ্ঠ কবি নায়ানমারদের মধ্যে আপ্পার, তার রচনা যদি আমরা দেখি, সেখানে আমরা দেখব আপ্পারের বিখ্যাত কবিতায় বারবার বলা হচ্ছে যে গঙ্গা স্নান করা, তীর্থযাত্রা করা, অথবা বেদান্ত পাঠ করা, জ্ঞান অর্জন করা, অথবা ব্রত করা, উপবাস করা, মন্দিরে মন্দিরে ঘোরা, এই সমস্ত কিছুই কিন্তু ব্যর্থ। ধর্মীয় পথে একমাত্র যেটা মিনিংফুল পৃথিবীতে, সেটা হচ্ছে সমস্ত কিছুর মধ্যে শিবকে দেখা, সর্বক্ষণ শিবের কথা চিন্তা করা, শিবের উপর বিশ্বাস রাখা এবং শিবকে ভালোবাসা। কাজেই এই ভালোবাসার উপরেই সর্বাধিক গুরুত্ব আরোপ করা হচ্ছে। এবং এই ক্ষেত্রে যদিও বললাম যে মন্দিরগুলোর একটা বড় গুরুত্ব আছে ভক্তি আন্দোলনে, এবং মন্দিরে পুজো করা করতেন ব্রাহ্মণরাই, নায়ানমারদেরও অধিকাংশ ব্রাহ্মণ আমরা দেখেছি, কিন্তু জাতিগত পরিচয়ের যে গণ্ডি, তাকে কিন্তু ভক্তি অতিক্রম করে যেতে পারে, সেই আভাসও নায়ানমারদের রচনায় আমরা দেখতে পাই। আপ্পারেরই অন্য একটি রচনায় বলা হচ্ছে যে যাদের যাদের সমাজে ঘৃণা করা হয়, বলা হচ্ছে একজন যদি কুষ্ঠরোগীও হয়, অথবা একজন যদি গোমাংস ভক্ষণকারীও হন, অথবা জাতিগতভাবে অস্পৃশ্যও হন,
এদের প্রত্যেককেই অত্যন্ত শ্রদ্ধা করবেন আপ্পার, যদি তার হৃদয়ে শিবের প্রতি ভালোবাসা থাকে। অর্থাৎ সামাজিকভাবে যাদেরকে নিচু ভাবা হচ্ছে তারাও যদি শিবের ভক্ত হয় তারা কিন্তু শ্রেষ্ঠত্ব অর্জন করে। কাজেই ভক্তিতে কিন্তু প্রত্যেকের অধিকার রয়েছে, ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে। এবং তার ফলে বর্ণজাতির ব্যবধানকেও অতিক্রম করার একটা মেসেজ ভক্তির আদর্শে আছে। লিঙ্গের যে ব্যবধান, কারণ প্রথাগত ক্রিয়াকাণ্ডে নারী ছিল, কিন্তু ভক্তিতে নারীরও অধিকার আছে। এই আদিমধ্যযুগের দক্ষিণ ভারতীয় ভক্তিতে নারীর স্থান কীরকম, এই বিষয়ে আমি আবার আসবো, জাতিবর্ণের ব্যাপারেও আবার আসবো। কিন্তু এতক্ষণ যে আলোচনাগুলো করছি তার যে সামাজিক তাৎপর্য, সেই বিষয়েও আমি আসবো। তাছাড়া আর একটা জিনিস দেখা যাচ্ছে, এই লিঙ্গ সম্পর্কের কথা বলতে গেলে স্বামী স্ত্রীর সম্পর্ক বা প্রেমিক প্রেমিকার সম্পর্ককেও ভালোবাসার একটা ফর্ম হিসাবে অবশ্যই দেখা যায়। এই ফর্মের অনেক বেশি গুরুত্ব আমরা দেখতে পাই বৈষ্ণব ভক্তি আন্দোলনে, কিন্তু শৈব ভক্তি আন্দোলনেও কিন্তু এই ফর্মকে একেবারে অস্বীকার করা হয়নি। এবং অদ্ভুতভাবে আমরা দেখতে পাই ক্ষেত্র বিশেষে কোনো পুরুষ নিজেকে নারীর ভূমিকায় কল্পনা করে শিবকে তার স্বামীর ভূমিকায় কল্পনা করেছেন। যেমন মাণিক্য বাচকের কবিতায় প্রায়শই আমরা একটা ইমেজারি পাই যে শিবের সামনে এসে তার সমস্ত কিছু দৈহিক অস্তিত্ব গলে যাচ্ছে। আবার কোনো কোনো জায়গায় মাণিক্য বাচকর নিজেকে নারীর ভূমিকায় কল্পনা করে শিবকে পুরুষ এবং তার স্বামী হিসাবে কল্পনা করছেন। কারণ আমরা জানি যে ভক্তির দার্শনিক ভিত্তি কিন্তু পুরুষ এবং প্রকৃতির যে দ্বৈত সত্তা সাংখ্য দর্শনে, তার উপর অনেকটাই প্রতিষ্ঠিত। সেখানে ঈশ্বরকে অবশ্যই পুরুষ হিসাবে কল্পনা করলে প্রতিটি জীব কিন্তু প্রকৃতির অংশ, কারণ প্রকৃতির যে তিনটে গুণ সত্য, রজ এবং তম, সেগুলোই মানুষের নেচার নির্ধারণ করে। কাজেই মানুষ, সে পুরুষ হোক বা নারী হোক, প্রকৃতপক্ষে সাংখ্য দর্শনের ভিত্তিতে কিন্তু সে প্রকৃতিরই একটা অংশ। অর্থাৎ তা নিজেকে সে ফিমেল প্রিন্সিপাল হিসাবে কল্পনা করতে পারে, শিবকে মেল প্রিন্সিপাল বা পুরুষ হিসাবে কল্পনা করে মাণিক্য বাচকের কবিতায় এই ইমেজারি আমরা বারবার দেখছি। আরেকটি বিষয় হচ্ছে যেটা বললাম যে ভক্তির সম্পর্ক রেসিপ্রোকাল, দুজনের প্রতিই দুজনের ভালোবাসা রয়েছে। কাজেই ঈশ্বরের প্রতি যেমন সম্পূর্ণ সারেন্ডার রয়েছে, শরণাগতি রয়েছে। অনেক সময় ভক্তরা নিজেরা কেন আরও পারফেক্ট ভক্ত হতে পারছেন না সেই নিয়ে নিজেদেরকে নিয়ে বীতশ্রদ্ধ, নিজেদের নিন্দা করছেন, দুঃখ প্রকাশ করছেন। আবার ক্ষেত্র বিশেষে ঈশ্বরের থেকেও তারা কিন্তু প্রতিদান এক্সপেক্ট করেন, এবং ঈশ্বরের ভালোবাসা না পেলে সেই নিয়ে ঈশ্বরকেও কিন্তু তারা খুব কড়া ভাষায় সমালোচনা করতে ছাড়ছেন না। মাণিক্য বাচকর এটাও তার কবিতায় বলছেন যে তিনি এত গভীরভাবে শিবকে ভালোবাসেন, তারপরও শিব যদি তাকে পরিত্যাগ করেন তাহলে শিবকে যে অনেকে উন্মাদ বলেন সেইটা সত্যি মেনে নিতে হবে। এবং শিবকে অত্যন্ত কড়া ভাষায় মাণিক্য বাচকর সতর্ক করছেন যে শিব যেন সাহস না করেন মাণিক্য বাচকরকে ত্যাগ করার, কারণ তাহলে শিব সত্যিই উন্মাদ প্রতিপন্ন হবে। নায়ানমার ভক্তির পাশাপাশি আমরা আলোবার ভক্তির কথাও দেখতে পাই। বৈষ্ণব ভক্তি আন্দোলন আদি মধ্যযুগের দক্ষিণ ভারতে যেভাবে বিকাশ লাভ করেছে, এবং আলোয়ার ভক্তির কথা বলতে গেলে আমরা যা দেখতে পাই সেটা হচ্ছে 63 জন নায়ানমারের পাশে 12 জন আলোয়ারের কথা বললাম। এই আলোয়ার ভক্তি কিন্তু শৈব ভক্তির থেকে অনেক বেশি সফিস্টিকেটেড ফর্মে গোড়ার থেকেই অর্গানাইজড হয়। তার একটা কারণ হচ্ছে যে আমরা যদি শৈব ভক্তি আন্দোলনের কথা দেখি, তার মধ্যে দক্ষিণ ভারতে এই সময় তান্ত্রিক শৈব বা কালামুখদের যথেষ্ট প্রভাব ছিল। কালামুখদের আদর্শের সঙ্গে মেনস্ট্রিম শৈব সৈদ্ধান্তিক যে শৈব আদর্শ, দুটোর মেলবন্ধন ঘটিয়ে ভক্তি আন্দোলনে একটা মধ্যস্থতা করা হয়েছে। কিন্তু বৈষ্ণব ভক্তি আন্দোলন কিন্তু মূল স্রোতের ধর্ম থেকেই বিকাশ লাভ করেছে দক্ষিণ ভারতে। তার কারণ সঙ্গম সাহিত্যেই আমরা জানি যে দেবতাদের উপাসনা সঙ্গম সাহিত্যে উল্লিখিত হয়েছে তার একজন হচ্ছেন মায়ন, যিনি পশু পালনকারীদের দেবতা ছিলেন। এবং আমরা বলেছি যে উত্তর ভারতে কৃষ্ণের নামে যে কিংবদন্তিগুলো প্রচলিত, দক্ষিণ ভারতে মায়নের নামে সেই একই কিংবদন্তি প্রচলিত, এবং মায়ন এবং কৃষ্ণ একই ব্যক্তিত্ব বলেই দক্ষিণ ভারতে পরিগণিত হয়েছেন। এই মায়নের
যে কাহিনী দক্ষিণ ভারতে, উত্তর ভারতে আমরা বলেছি যে রাধার কাহিনী কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ কৃষ্ণের জীবনীতে নয়, মহাভারতে রাধার উল্লেখ নেই, প্রথম দিকের পুরাণগুলোয় রাধার উল্লেখ নেই, বৌদ্ধ জৈন পরম্পরায় কৃষ্ণের কাহিনী আছে কিন্তু রাধার উল্লেখ নেই। কিন্তু দক্ষিণ ভারতের পরম্পরা কিন্তু সেরকম নয়। দক্ষিণ ভারতে কিন্তু আমরা দেখতে পাই যে উত্তর ভারতে যেমন রাধাকে কৃষ্ণের প্রেমিকা হিসাবে, প্রধান প্রেমিকা হিসাবে পরবর্তীকালে দেখা গেছে, দক্ষিণ ভারতের সঙ্গম সাহিত্য বা অন্তত গুপ্ত যুগে রচিত দক্ষিণ ভারতের তামিল মহাকাব্য শিলপ্পদিকারম, এই সমস্ত জায়গায় আমরা দেখতে পাই যে মায়নের যে স্ত্রী সঙ্গিনীরা গোপীরা, তাদের মধ্যে পিন্নাই নামে একজন সব থেকে গুরুত্বপূর্ণ, এবং এই পিন্নাই এবং মায়নের প্রেম কিন্তু একটা আইডিয়াল তৈরি করেছে ভক্তি আন্দোলনে, যে মডেলটা পরে ব্যবহৃত হবে ভক্ত এবং ভগবানের মধ্যে ভালোবাসার, তার জন্য। কাজেই দক্ষিণ ভারতের ধর্মীয় ইতিহাসেই আমরা বৈষ্ণব ভক্তি আন্দোলনের একটা অন্যতম উপাদান খুঁজে পাই। দ্বিতীয়ত, বৈষ্ণব ভক্তি আন্দোলন তৈরি হয়েছিল, ঐতিহাসিক হার্ডি দেখিয়েছেন, একেবারে বৈষ্ণব মন্দিরগুলোর পূজা অর্চনার পদ্ধতিকে কেন্দ্র করে, যে দেবতাকে সাজানো, চান করানো, খাওয়ানো, এই অনুষ্ঠানগুলোর মাধ্যমেই দেবতার বিগ্রহের সঙ্গে ভক্তের একটা ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়। কাজেই বৈষ্ণব ভক্তি কিন্তু অনেক বেশি মূল স্রোতের কাছাকাছি গোড়ার থেকেই ছিল শৈব ভক্তির থেকে, অর্থাৎ ব্রাহ্মণ্য ধর্মের প্রভাব বৈষ্ণব আন্দোলনের উপর কিছুটা বেশি শৈব ভক্তি আন্দোলনের থেকে, পরে দুটোই ব্রাহ্মণায়িত হয়। এবং বৈষ্ণব ভক্তি আন্দোলন দক্ষিণ ভারতে একটা দৃঢ় দার্শনিক ভিত্তি পায় দশম শতাব্দী থেকেই। আমরা জানি দশম শতাব্দীতে নাথমুনি বলে একজন বৈষ্ণব দার্শনিক শ্রীরঙ্গম শহরকে কেন্দ্র করে বৈষ্ণব ভক্তি আন্দোলনকে উপনিষদের দর্শনের কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করেন। নাথমুনি ব্যাখ্যা করার চেষ্টা করেন যে উপনিষদে যে অদ্বৈত ব্রহ্মের কথা বলা হয়েছে, যে ব্রহ্ম ছাড়া আর কোনো অস্তিত্ব নেই, আসলে সেই ব্রহ্ম, উপনিষদের ব্রহ্ম নির্গুণ, তার কোনো আকার নেই, তার কোনো নির্দিষ্ট গুণাবলী নেই, কিন্তু এই ব্রহ্মকে সাকার বা সগুণভাবে কল্পনা করা সম্ভব, এর প্রথম আভাস উপনিষদের ব্যাখ্যায় দিয়েছিলেন নাথমুনি। এবং এই শ্রীরঙ্গম শহর কিন্তু বৈষ্ণব ভক্তি আন্দোলনের প্রধান কেন্দ্রে পরিণত হয় দক্ষিণ ভারতে। শ্রীরঙ্গম শহরকে কেন্দ্র করে বৈষ্ণব ভক্তি আন্দোলনের বিকাশে যার ভূমিকা সব থেকে বেশি, তিনি রামানুজ, যার কথা আমরা ইউজি কোর্সেরও লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম, যে রামানুজের আগে অষ্টম নবম শতাব্দীতে শঙ্করাচার্য দক্ষিণ ভারতে যে ব্রাহ্মণ্য ধর্ম, তাকে একটা নতুন রূপ দেন, একটা মোনাস্টিক রিলিজিয়ানে তৈরি করেন। বৌদ্ধ জৈন ধর্মের মতো ব্রাহ্মণ্য ধর্মেও মঠ প্রতিষ্ঠার যে ফেনোমেনান, তাকে স্বীকার করা হয়। এবং শঙ্করাচার্য আমরা জানি অদ্বৈত বেদান্তের প্রচারক, যেখানে উপনিষদের ব্রহ্মবাদকেই একমাত্র সত্য বলে তিনি মনে করেন, এবং সমকালীন মহাযান বজ্রযান বৌদ্ধ ধর্মকে খণ্ডন করে শঙ্কর দেখান কেন জ্ঞান লাভই হচ্ছে মুক্তির একমাত্র পথ, যার সঙ্গে ক্লাসিক্যাল বৌদ্ধ ধর্মের মিল আছে। কিন্তু যেহেতু বৌদ্ধ ধর্ম মহাযান এবং বজ্রযানের উত্থানের পর ক্লাসিক্যাল বৌদ্ধ ধর্ম থেকে অনেক সরে এসেছিল, শঙ্কর প্রাচীন বৌদ্ধ ধর্মের কাছাকাছি একটা দর্শন প্রচার করে, যেখানে জ্ঞানের পথ, নিবৃত্তি মার্গ এবং সন্ন্যাসী সংঘ স্থাপনের উপর জোর দেওয়া হচ্ছে, বাসনাকে জয় করার কথা বলা হচ্ছে। এই দর্শনের সাহায্যে সমকালীন বজ্রযান এবং শঙ্কর এবং ব্রাহ্মণ্য মঠ প্রতিষ্ঠা করেন। কিন্তু শঙ্করের দর্শনের ভিত্তি ছিল উপনিষদের অদ্বৈত ব্রহ্মবাদ, যেখানে শঙ্কর বলতেন ব্রহ্ম সত্য এবং জগতে আমরা যা কিছু দেখি সবই মায়া, তার কোনো অস্তিত্ব নেই, যেটা বৌদ্ধদেরও শূন্যবাদের কাছাকাছি একটা ধারণা। রামানুজ এই মতকে খণ্ডন করেন। রামানুজ বলেন অবশ্যই সর্বোচ্চ বিচারে ব্রহ্মই একমাত্র সত্য এবং সমস্ত জীবাত্মা ব্রহ্মের অংশ, এ বিষয়ে সন্দেহ নেই। কিন্তু এই জগৎ যেহেতু ব্রহ্ম থেকেই সৃষ্ট, তাকে সম্পূর্ণ মিথ্যা বলা যায় না। স্রষ্টা এবং সৃষ্টি সম্পূর্ণ আলাদা নয়, প্রকৃতিগতভাবে তারা এক, এটা ঠিক, কিন্তু আবার তাদের মধ্যে একটা পার্থক্যও রয়েছে। প্রকৃতিগতভাবে এক হলেও প্র্যাকটিক্যাল সেন্সে তারা পৃথক। যেমন কোনো একটি বস্তু এবং তার গুণ, ধরা যাক গোলাপ ফুল এবং তার লাল রং, দুটো জিনিসকে আলাদা করা যায় না, কিন্তু কালারের যে প্রপার্টি সেটা আলাদা জিনিস, আর ফুল জিনিসটা আলাদা। এইভাবে ব্রহ্ম প্রকৃতপক্ষে এক এবং নির্গুণ, কিন্তু তাকে সগুণভাবে কল্পনা করা যায়, যেহেতু যে জগতে আমরা অপারেট করি
সেটাকে সম্পূর্ণ মায়া বলে উড়িয়ে দেওয়া যায় না, কারণ জগৎ তো সৃষ্টি হয়েছে ব্রহ্মভর থেকেই। তাহলে ব্রহ্ম যদি সত্য হয় এবং জগৎ যদি সগুণ হয়, তাহলে ব্রহ্মের সগুণ অ্যাসপেক্টকেও স্বীকার করতে হয়। কাজেই অদ্বৈত ব্রহ্মবাদকে সম্পূর্ণ অস্বীকার না করেও প্র্যাকটিক্যাল ক্ষেত্রে, ধর্মাচরণের ক্ষেত্রে পার্থক্যের ধারণাকে স্বীকার করা যায়, এরকম একটা বিশ্বাস আমরা দেখতে পাচ্ছি রামানুজের দর্শনে আছে। যে দর্শন রামানুজ ওই শ্রীরঙ্গম শহরকে কেন্দ্র করেই প্রচার করেন, যার নাম হচ্ছে বিশিষ্টাদ্বৈতবাদ। শঙ্করের ব্রহ্মসূত্র গীতা উপনিষদের ব্যাখ্যাকে খণ্ডন করে রামানুজ নিজের মতো করে ব্রহ্মসূত্র গীতা এবং উপনিষদের ব্যাখ্যা দেন, যেখানে বিশিষ্টাদ্বৈতবাদী পদ্ধতিতে এই গ্রন্থগুলোকে ব্যাখ্যা করা হয়। এবং এইটা বৈষ্ণব ভক্তি আন্দোলনকে আরও সফিস্টিকেটেড একটা দার্শনিক ভিত্তি দেয়। এর পাশাপাশি আমরা জানি রামানুজ সম্ভবত দশম বা একাদশ শতকের মানুষ। দ্বাদশ ত্রয়োদশ শতকে মধ্যাচার্য বলে আর একজন দার্শনিক দ্বৈতবাদ প্রচার করেন, যিনি উপনিষদের ব্যাখ্যাকে সম্পূর্ণ বদলে দিয়ে, আমূল বদলে দিয়ে উপনিষদেরই ব্যাখ্যা দেন, কিন্তু উপনিষদের যে মূল ব্রহ্মতত্ত্ব তাকেই খণ্ডন করে তিনি বলেন ব্রহ্ম যদি নির্গুণ হয় এবং ঈশ্বর অবশ্যই পারফেক্ট, তার ভুল নেই, কিন্তু মানুষের মধ্যে ভুল ত্রুটি আছে, জগতে পাপ রয়েছে, ভুল ত্রুটি রয়েছে, কাজেই ঈশ্বর এবং মানুষ এক এটা বলা যায় না, বা জগৎ এবং ঈশ্বর এক এটা বলা যায় না। ঈশ্বর একটা স্বতন্ত্র পারফেক্ট সত্তা, আর জগৎ ঈশ্বরের থেকে আলাদা, ঈশ্বরের সৃষ্টি, কিন্তু ঈশ্বর আর জগৎ এক নয়। এই জন্যই ঈশ্বর নির্ভুল ত্রুটিবিহীন, জগৎ ত্রুটি সম্পন্ন, মানুষ জগতের অংশ। কাজেই মানুষ আর ঈশ্বর এক নয়, বরঞ্চ ঈশ্বরের কাছে সম্পূর্ণ সারেন্ডার করে ঈশ্বরের করুণা লাভ মানুষকে মুক্তি লাভের অনেক কাছাকাছি নিয়ে যেতে পারে। এইটা হলো মধ্যাচার্যের দ্বৈতবাদী ব্যাখ্যা। কাজেই এই রামানুজ এবং মধ্যাচার্যের দর্শন কিন্তু বৈষ্ণব ভক্তি আন্দোলনকে বিশেষভাবে প্রভাবিত করে। এবং বৈষ্ণব ভক্তি আন্দোলনে এই 12 জন আলভারের রচনা একই রকমভাবে, যেমন শৈব আন্দোলনে নায়ানমারদের রচনা ধর্মগ্রন্থের যাতে এই 12 জন আলভারের কবিতা সংকলিত হয়েছে। এবং আলভারদের কবিতায় আমরা অনেক বেশি বিষ্ণুর প্রতি ভক্তিকে স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার ভালোবাসার ইমেজারিতে দেখতে পাই। নায়ানমারদের রচনাতেও ক্ষেত্র বিশেষে আমরা দেখতে পাই যে শিবকে, ইষ্ট দেবতাকে প্রেমিক বা স্বামীর রূপে কল্পনা করা হচ্ছে। এখন আলভারদের রচনাতে এই ইমেজারির প্রভাব আরও বেশি, কারণ বললাম যে তামিল সঙ্গম সাহিত্যের সময় থেকেই পিন্নাই এবং মায়নের প্রেম একটা গুরুত্বপূর্ণ উপাদান। এবং আমরা দেখতে পাই নাম্মালভার একজন পুরুষ কবি হয়েও তার কবিতায় তিনি বলছেন যে বিষ্ণুই যেহেতু জগতের একমাত্র প্রধান পুরুষ, তাই বিষ্ণুর সামনে এলে ভক্তের নিজস্ব পুরুষ বা নারী সত্তা নির্মূল হয়ে যায় এবং বিষ্ণুকেই প্রেমিক হিসাবে কল্পনা করা হয়। এখন এগুলো তো পুরুষ ভক্তদের কথা, এবং ক্ষেত্র বিশেষে পুরুষ ভক্তরাও নিজেদেরকে নারী হিসাবে কল্পনা করেছেন নায়ানমারদের মধ্যে এবং আলভারদের মধ্যে, দুই ক্ষেত্রেই আমরা দেখতে পাই। এবং এই পুরুষ ভক্তরা অনেকেই গৃহস্থদের পক্ষেও কিন্তু ভক্ত হওয়াটা কোনো সমস্যা নয় বলে মনে করা হয়েছে। কিন্তু টেকনিক্যালি যেহেতু সমস্ত ধর্ম বর্ণ লিঙ্গের মানুষ ভক্তির পথ নিতে পারেন বলা হয়, কাজেই এই প্রশ্নটা আসতেই পারে যে নারীরা এই ভক্তি আন্দোলনে কতটা অবদান রেখেছে। আমরা দেখতে পাই যে নারী নায়ানমার বা আলভারের সংখ্যা অত্যন্ত কম, কিন্তু একেবারে নেই তা নয়। 63 জন নায়ানমারের মধ্যে 3 জন নারীর উল্লেখ আমরা পাই। কারাইক্কাল আম্মাইয়ার, মঙ্গাইয়া রাক্কা রাশিয়ার এবং ইসাইয়া নানিয়ার, এই 3 জন মহিলা নায়ানমারের কথা আমরা পাই। এবং 12 জন আলভারের মধ্যে একমাত্র অন্ডাল, একজন নারী আলভারের কথা আমরা পাই। এখন সেই দিক থেকে, সংখ্যার দিক থেকে দেখতে গেলে নারীদের সংখ্যা অত্যন্ত কম, কিন্তু এই যে 3 জন বা 1 জন রয়েছেন, এর থেকে বোঝা যায় যে নারীরাও যে সাধক হিসাবে সর্বোচ্চ স্তরে পৌঁছতে পারেন, সেটা বৈষ্ণব এবং শৈব দুটো ভক্তিই স্বীকার করেছে। কিন্তু প্র্যাকটিক্যালি নারীদের পক্ষে সেই জায়গায় পৌঁছানো তৎকালীন সমাজে অত্যন্ত কঠিন। তার একটা কারণ হচ্ছে এই ভক্তি আন্দোলনগুলোকে কেন্দ্র করে যে মঠগুলো গড়ে ওঠে, নারীরা সেই মঠের সদস্য হতে পারতেন না, কারণ এগুলো সন্ন্যাসী সংঘ, এবং বৈষ্ণব বা শৈব কারোরই সন্ন্যাসিনী সংঘ সেইভাবে গড়ে ওঠে। তবে
যেহেতু এই নায়ানমার আলভার ভক্তরা অধিকাংশই গৃহভক্ত, তা সত্ত্বেও গৃহস্থ নারীরাও কিন্তু খুব একটা নায়ানমার বা আলভার হিসাবে সাফল্য লাভ করেছেন এটা দেখা যায় না। কারণ সমাজে নির্দিষ্ট নারীর যে ভূমিকা, যেখানে গৃহস্থের জীবনে নারীর প্রধান কাজ সংসারে সকলের সেবা করা, স্বামীর সেবা করা, এরম একটা সামাজিক ধারণা যে সমাজে প্রচলিত, সেখানে নারীর নিজের ধর্মীয় জীবনে ফোকাস করা, ধর্মীয় সাহিত্য রচনা করা, এই কাজে নিযুক্ত থাকা কিন্তু বেশ কঠিন। কাজেই যে নারীরা ভক্ত হিসাবে সাফল্য লাভ করেছেন তারা কিন্তু অধিকাংশই হয় দেবতাকেই স্বামী হিসাবে কল্পনা করে অবিবাহিত থেকেছেন, অথবা সংসার জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। যেমন অন্ডাল আলভার ভক্তদের মধ্যে অন্যতম। এই অন্ডালের কবিতায় আমরা সব থেকে তীব্রভাবে পিন্নাই এবং মায়নের প্রেমের ভূমিকায় অন্ডাল বিষ্ণুকে বা কৃষ্ণকে নিজের স্বামী রূপে কল্পনা করে বা একেবারে নারী পুরুষের প্রেমের ভাষায় কবিতা রচনা করছেন এবং এমনিতে অবিবাহিত থাকছেন, বিষ্ণু বা কৃষ্ণের স্ত্রী হিসাবেই অন্ডাল নিজেকে তুলে ধরছেন। ফলে তার কবিতায় খুব প্রকাশ্যে বিষ্ণুর প্রতি প্রেমের কথা আসছে, তীব্র দৈহিক প্রেমের কথাও আসছে, যেখানে অন্ডাল বিষ্ণুর শঙ্খের প্রতি ঈর্ষান্বিত বোধ করছেন, কারণ এই শঙ্খকে ঠোঁট দিয়ে স্পর্শ করে বিষ্ণু বারবার শাঁখ বাজান, কাজেই সেই শঙ্খের উদ্দেশ্যে অন্ডাল কবিতা লিখছেন। এরকম বেশ কিছু কবিতা রয়েছে যেখানে অন্ডালের বিষ্ণুর প্রতি তীব্র শারীরিক প্রেমের একটা প্রকাশ করছে। কাজেই আমরা দেখতে পাচ্ছি এই, এবং অন্ডাল কিন্তু একমাত্র মহিলা আলভার, কাজেই তখনই বৈষ্ণব ভক্তি আন্দোলনে একজন মহিলা সাধিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছতে পারছেন যখন প্রচলিত সংসার নির্বাহের থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। শৈব ভক্তি আন্দোলনে যদি আমরা নায়ানমারদের মধ্যে দেখি, বললাম 3 জনের কথা বললাম, কিন্তু এদের মধ্যে সব থেকে বিখ্যাত কারাইক্কাল আম্মাইয়ারের কাহিনী যদি আমরা দেখি, সেখানে বলা হয় যে কারাইক্কাল আম্মাইয়ার প্রথমে একজন গৃহী মহিলা ছিলেন, তার নাম ছিল পুনিতাবতী, কিন্তু তিনি গৃহস্থের ধর্ম পালনের পাশাপাশি শিবের ভক্তি অনুশীলন করে প্রচুর অলৌকিক ক্ষমতা অর্জন করেন এবং তার অলৌকিক ক্ষমতা একদিন দেখতে পেয়ে গিয়ে তার স্বামী ভয় পেয়ে যান, তাকে প্রত্যাখ্যান করে দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেন। তখন পুনিতাবতী সংসার ত্যাগ করেন এবং সংসার ত্যাগ করে পুনিতাবতী কি করলেন, সংসার ত্যাগ করে তিনি শিবের কাছে তীব্রভাবে সাধনা করে প্রার্থনা করলেন যে যেহেতু তার স্বামী তাকে গ্রহণ করেন না, তাই তার দৈহিক সৌন্দর্যের কোনো প্রয়োজন নেই, তাকে যেন একজন কুৎসিত দর্শন পিশাচিতে পরিণত করে দেওয়া হয়। শিব তার দৈহিক সৌন্দর্য নষ্ট করে দিলেন, তিনি কুৎসিত এবং ভয়ঙ্কর দর্শন একজন পিশাচিতে পরিণত হলেন। এতে সুবিধা হলো যে একজন সুন্দরী মহিলা একা ঘুরে বেড়ালে বিপদাপদে পড়তে পারেন, বারবার তার প্রতি অনেক পুরুষ আকৃষ্ট হতে পারে, এই সম্ভাবনাকেই দূর করে দিয়ে কারাইক্কাল আম্মাইয়ার শ্মশানে শ্মশানে ঘুরে বেরিয়ে শিবের উপাসনা করতে শুরু করলেন এবং অবশেষে তিনি কিন্তু অন্যতম শ্রেষ্ঠ নায়ানমারে পরিণত হলেন। এতটাই যে শিব তার প্রার্থনা মঞ্জুর করে ব্যক্তিগতভাবে শুধুমাত্র কারাইক্কাল আম্মাইয়ের জন্য নিজের তাণ্ডব নৃত্যের একটি পারফরমেন্স দেন, যাকে কারাইক্কাল আম্মাইয়ার একটি কবিতায় বর্ণনা করেছেন। এরপরে কারাইক্কাল আম্মাইয়ারের ইচ্ছা হয় কৈলাস পর্বতে তীর্থযাত্রা করে শিবের দর্শন করার, এবং কারাইক্কাল আম্মাইয়ার কৈলাস পর্বত যাত্রা করেন, কিন্তু তার মনে হয় যে কৈলাসে পা দিয়ে কৈলাসকে অপবিত্র করা উচিত নয়, তাই হাতের উপরে হেঁটে উনি কৈলাস যাত্রা করেন এবং কৈলাসে পৌঁছে তিনি সশরীরে শিবের দর্শন পান। এরকম বহু কিংবদন্তি কারাইক্কাল আম্মাইয়ারকে নিয়ে রয়েছে। কারাইক্কাল আম্মাইয়ারের যে সাধনা পদ্ধতি, যেখানে তার দেহ একজন পিশাচির মতো, তিনি শ্মশানে বসবাস করেন এবং ভয়ঙ্কর সব ইমেজারি তার কবিতায় পাওয়া যায়, এর থেকে আমরা বুঝতে পারি যে ওই যে কালামুখদের প্রভাব শৈব ভক্তি আন্দোলনের উপরেও ছিল, এই প্রভাবেই কিন্তু কারাইক্কাল আম্মাইয়ার প্রভাবিত। কিন্তু এইখানে আমরা একটা মানসিকতা শৈব ভক্তি আন্দোলনের মধ্যে বিশেষ করে দেখছি, বৈষ্ণব ভক্তিতে ততটা নেই, যেহেতু রাধাকৃষ্ণের বা পিন্নাই মায়নের প্রেম সেখানে গুরুত্বপূর্ণ, যেখানে নারীকে ভক্তির অধিকার দেওয়া হচ্ছে কিন্তু নারীর দৈহিক সৌন্দর্য বা আকর্ষণকে ধর্মাচরণের পথে একটা বাধা বলেও মনে করা হচ্ছে। তাই তখনই কারাইক্কাল আম্মাইয়ার একজন সাধিকা হতে পারছেন যখন তিনি তার এই দৈহিক সৌন্দর্য নষ্ট করে দিয়ে তার বডিকে ডিসেক্সুয়ালাইজ করে ফেলছেন, একজন সুন্দরী মহিলার বদলে একজন পিশাচির দেহে পরিণত হচ্ছে। প্রকৃতপক্ষে হয়তো কঠোর সাধনার ফলে তার শরীর ভেঙে যায় বা সৌন্দর্য নষ্ট হয়ে যায়, এটা হতে পারে,
আরেকটি কথাও আমরা এই লিজেন্ডের মধ্যে দেখছি যে নারীর দৈহিক সৌন্দর্যের একমাত্র প্রয়োজনীয়তা হচ্ছে তার স্বামীর জন্য, কাজেই স্বামী প্রত্যাখ্যান করে দেওয়ায় আর দৈহিক সৌন্দর্যের প্রয়োজন নেই, এরম বক্তব্যও আমরা কারাই কালাম মাইয়ারের কাহিনীতে পাচ্ছি। কাজেই নারীকে ধর্মাচরণের অধিকার দেওয়া হচ্ছে, এবং অন্ডাল বিশেষ করে বৈষ্ণব ভক্তিতে একটা খুব গুরুত্বপূর্ণ স্থানে বিষ্ণুর স্ত্রীর মর্যাদা পেয়েছেন, কিন্তু শৈব ভক্তি আন্দোলনে আমরা দেখতে পাই যে নারীর দৈহিক বাহ্যিক সৌন্দর্যকে কিন্তু ভক্তির পথে একটা বাধা হিসাবেই মনে করা হয়েছে। এরপরে আমরা যদি একইভাবে বর্ণজাতি ব্যবস্থার দিকে দেখি, আমরা দেখব যে 63 জন নায়ানমার এবং 12 জন আলবার, মোট 75 জন সাধকের অধিকাংশই ব্রাহ্মণ, এবং তার ব্রাহ্মণের পরেই আমরা যাদের পাই তারা সমাজের উচ্চ শ্রেণীর মানুষ, রাজা, গোষ্ঠীপতি, রাজকর্মচারী, ধনী কৃষক, ব্যবসায়ী ইত্যাদি। কিন্তু সমাজের নিচু স্তর থেকেও কিছু কিছু সাধক নায়ানমার বা আলবারের মর্যাদা পেয়েছেন। তার মধ্যে ধোপা, দর্জি, শিকারী, এমনকি একজন ডাকাতও রয়েছেন। কিন্তু যে জিনিসটার উপর আমি সবথেকে গুরুত্ব দেব, অস্পৃশ্য জাতির মানুষও কি ভক্ত হিসাবে মর্যাদা লাভ করতে পারেন? যেহেতু বৈদিক, পৌরাণিক সব রকম ধর্মাচরণেই কিন্তু অস্পৃশ্যতা একটা বড় প্রতিবন্ধক। ভক্তি আন্দোলন কিন্তু মনে করে অস্পৃশ্যরাও ভক্ত হতে পারেন, এবং নায়ানমার এবং আলবার দুটো তালিকাতেই আমরা একজন করে অস্পৃশ্যের নাম পাই। নন্দানার বলে একজন অস্পৃশ্য, যিনি চামড়ার কাজ করতেন এবং চামড়া দিয়ে বাদ্যযন্ত্র তৈরি করতেন, তিনি নায়ানমারদের তালিকার অন্তর্ভুক্ত। তিরুপ্পান আলভার বলে একজন অস্পৃশ্য, আলভারদের তালিকার অন্তর্ভুক্ত। কিন্তু এই দুজনের কাহিনীর মধ্যেই একটা দারুণ সাদৃশ্য রয়েছে, যেটা তৎকালীন সমাজের পরিস্থিতি বোঝায়। আমরা দেখি যে নন্দানা শিবের ভক্ত, এবং তার জীবনের একটা অন্যতম ইচ্ছা হচ্ছে চিদম্বরম মন্দিরে প্রবেশ করে শিবের বিগ্রহ দর্শন করার। চিদম্বরম মন্দিরে শিবের নটরাজ বিগ্রহ প্রতিষ্ঠিত, কিন্তু অস্পৃশ্যরা মন্দিরে প্রবেশ করতে পারেন না। কাজেই নন্দনার এই ইচ্ছা দীর্ঘদিন পূরণ হচ্ছিল না। অবশেষে শিবের নির্দেশে এই মন্দিরের পুরোহিতরা একটি আগুন জ্বালান চিদম্বরম মন্দিরের সামনে, এবং নন্দনারকে চ্যালেঞ্জ করা হয় যদি তিনি সেই আগুনের মধ্যে দিয়ে হেঁটে যেতে পারেন তাহলে তিনি মন্দিরে প্রবেশ করতে পারবেন। নন্দনার এই চ্যালেঞ্জে সফল হন এবং তার এতদিনের ইচ্ছা পূরণ হয়। তিনি শিব মন্দিরে প্রবেশ করেন, চিদম্বরমের মূর্তি দর্শন করেন এবং নৃত্যরত শিবের মূর্তির মধ্যে লীন হয়ে যান। একই রকম কাহিনী তিরুপ্পান আলভারের। তিনিও শ্রীরঙ্গমের মন্দিরে গিয়ে বিগ্রহ দর্শন করতে চাইছিলেন, কিন্তু অস্পৃশ্য বলে মন্দিরে প্রবেশাধিকার পাননি। অবশেষে বিষ্ণু একদিন এই মন্দিরের প্রধান পুরোহিতকে স্বপ্নাদেশ দিলেন যে তিরুপ্পান আলভারকে মন্দিরে শুধু প্রবেশ করতে দিতে হবে তাই নয়, প্রধান পুরোহিত তাকে কাঁধে করে নিয়ে গিয়ে প্রবেশ করবেন, এবং সেটা করায় কেউ বাধা দিতে পারল না। তিরুপ্পান আলভার বিষ্ণুর বিগ্রহ দর্শন করলেন, করে তিনি একটি সঙ্গীত রচনা করে সেখানে পরিবেশন করলেন, যেটা তার শেষ রচনা, এবং এই গান গাইতে গাইতেই তিনি বিষ্ণুর বিগ্রহে লীন হয়ে গেলেন। দুটি কাহিনীতেই আমরা দেখতে পাচ্ছি যে অস্পৃশ্যরাও ভক্ত হলে মন্দিরে তাদের প্রবেশাধিকার পাওয়া উচিত, এরকম একটা মেসেজ আছে, এবং অস্পৃশ্যরাও ভক্ত হিসাবে মুক্তি পেতে পারেন এই ইঙ্গিত আছে। কিন্তু অস্পৃশ্যদের মন্দিরে প্রবেশকে ভালো চোখে দেখা হয়নি, কারণ এই কাহিনীকে খুঁটিয়ে দেখলে দেখা যায় যে যে দুজন অস্পৃশ্য মন্দিরে প্রবেশ করলেন আন্ডার স্পেশাল সার্কামস্ট্যান্সেস, তারা এতটাই বড় ভক্ত যে দেবতা স্বয়ং হস্তক্ষেপ করে তাদের মন্দিরে প্রবেশাধিকার দিলেন। তাছাড়া কিন্তু কোনো অস্পৃশ্য মন্দিরে প্রবেশ করতে পারতেন না। এবং শুধু তাই নয়, দেবতা তাদের প্রবেশাধিকার দিলেন তাই নয়, মন্দিরে ঢুকলেও এরা কিন্তু কেউ মন্দির থেকে বেরিয়ে আসতে পারলেন না। অর্থাৎ কোনো অস্পৃশ্যই কিন্তু মন্দিরে ঢুকে মন্দির থেকে জীবিতাবস্থায় বেরিয়ে আসছেন না, দুজনেই বিগ্রহে লীন হয়ে যাচ্ছেন। এক কথায় দুজনেরই মৃত্যু ঘটছে। এর মধ্যে এইভাবেও ব্যাপারটা ভাবা সম্ভব যে এই কিংবদন্তির পিছনে ঐতিহাসিক ঘটনা আছে, যেখানে হয়তো এই অস্পৃশ্যরা মন্দিরে প্রবেশ করাই তাদের মৃত্যুর কারণ হচ্ছে। এটা নিশ্চিতভাবে আমরা বলতে পারি না তাদের কি হত্যা করা হচ্ছে কি না, কিন্তু আমরা দেখতে পাই যে এই কাহিনী কিংবদন্তিতে অস্পৃশ্যদেরও ভক্ত হিসাবে সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার অধিকার আছে এটা বলা হচ্ছে, কিন্তু অস্পৃশ্যরা সামাজিক বিধি মেনে মন্দিরে প্রবেশ করলে তারা কিন্তু আর জীবিতাবস্থায় বেরিয়ে আসতে পারছেন না।
এটাও কিন্তু আমরা এই কাহিনীগুলোর মধ্যে দেখতে পাই। এইটাই আমরা দক্ষিণ ভারতীয় ভক্তির মূল প্রকৃতি হিসাবে দেখতে পাই। তবে রামানুজের নেতৃত্বে যখন বৈষ্ণব ভক্তি আন্দোলন আরও উদার হন, তখন অন্তত লিঙ্গের ক্ষেত্রে অনেকটা রিল্যাক্সেশন দেওয়া হয়। শ্রী বৈষ্ণব মুভমেন্টে কিন্তু আমরা বহু মহিলা ভক্তের উল্লেখ পাই। আলোয়ারদের তালিকায় অন্ডাল ছাড়া কোনো মহিলা না থাকলেও মহিলারা শ্রী বৈষ্ণব মুভমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং বিভিন্ন জাতির মানুষ কিন্তু শ্রী বৈষ্ণব মুভমেন্টে অংশগ্রহণ করেছিলেন। তুলনায় শৈব ভক্তি জেন্ডারের ক্ষেত্রে অনেক বেশি রক্ষণশীল ছিল, আমরা আলোচনা করেছি। কিন্তু কাস্ট এবং জেন্ডারের এই যে ট্যাবু, যেটা ভক্তির আদর্শের কিছুটা বিরোধী, এর বিরুদ্ধেই একটা রিয়াকশন হিসাবে দ্বাদশ শতাব্দীর কর্ণাটকে বীরশৈবিজম বা লিঙ্গায়েত মুভমেন্টের জন্ম হয়। বাসবন্না বলে একজন শাসক, বাসবন্না বা বাসো, যিনি চালুক্য রাজসভার মন্ত্রী ছিলেন, তিনি কিন্তু এই আন্দোলনের প্রবক্তা। এবং বাসবন্না এবং তার ফলোয়াররা বীরশৈব ধর্ম গ্রহণ করেন। তারা দেহে ইষ্টলিঙ্গ বা শিবের লিঙ্গের একটা লকেট ধারণ করতেন বলে তাদেরকে লিঙ্গায়েত বলেও অভিহিত করা হয়। বীরশৈবরা কিন্তু নিজেদের একটা মঠ তৈরি করেন, মোনাস্টিক কমিউনিটি, যারা একসঙ্গে সকলে খাওয়া দাওয়া করতেন, জাতিবর্ণের নিয়ম না মেনে যে কেউ যে কাউকে বিবাহ করতে পারতেন। কাজেই এখানে আমরা দেখতে পাই যে বীরশৈবরা কিন্তু ব্রাহ্মণ্য ধর্মের এবং জাতিবর্ণের নিয়মের প্রকাশ্য বিরোধিতা করেন এবং সমস্ত শিব ভক্তকে সমান মর্যাদা দেন। পুরুষ এবং নারী, উচ্চবর্ণ এবং নিম্নবর্ণ সবাই একসাথে বসবাস, একসঙ্গে খাদ্য গ্রহণ করতে পারেন, অন্তর্বিবাহ করতে পারেন। এর অনুমতি দেওয়া হয়। ব্রাহ্মণ্য ধর্মের অনেক রীতিনীতিকেই অস্বীকার করা হয়। নিরামিষ ভোজনের উপর জোর দেওয়া হয়, অহিংসার উপর জোর দেওয়া হয়। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, নিরামিষ ভোজন এবং অহিংসার উপর জৈনরাও জোর দেন, কিন্তু এই অঞ্চলের জৈনদের সঙ্গে বীরশৈবদের এতটাই প্রতিদ্বন্দ্বিতা ছিল যে দার্শনিকভাবে কিন্তু জৈন দর্শনেরই সবথেকে কঠোর সমালোচনা করেছেন বাসব এবং অন্যান্য বীরশৈব কবিরা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি জৈন ধর্মের মতোই অহিংসা, নিরামিষ ভোজনের ধারণা তারা গ্রহণ করেছেন, জাতিবর্ণের নিয়মকে সম্পূর্ণ অস্বীকার করেছেন, অন্তর্বিবাহ স্বীকার করেছেন। বিধবাদের যেখানে ব্রাহ্মণ্য অনুষ্ঠানে অপবিত্র মনে করা হয়, বীরশৈবরা বিধবাদের সব থেকে পবিত্র মনে করেছেন এবং সমস্ত ধর্মাচরণে তাদের অংশগ্রহণ করার অধিকার দিয়েছেন। বিধবা বিবাহকে তারা স্বীকৃতি দিয়েছেন। ব্রাহ্মণ্য সমাজে প্রচলিত বাল্য বিবাহের তারা বিরোধিতা করেছেন। কাজেই সামাজিক দিক থেকে কিন্তু একটা বৈপ্লবিক অবস্থান তারা নিয়েছেন। এবং বিজ্জল বলে একজন রাজার পৃষ্ঠপোষকতায় আমরা দেখতে পাই যে বীরশৈবদের ব্যাপক বিকাশ ঘটে। কিন্তু বিজ্জলের শেষ জীবনে বীরশৈবদের প্রতি তিনি বিরূপ হয়ে পড়েন এবং এই রাজা কিন্তু মার্ডার্ড হন। কারা তাকে হত্যা করেন এটা জানা যায় না, কিন্তু এই দোষ এসে পড়ে বীরশৈবদের উপর। ফলে বীরশৈবরা ব্যাপক পারসিকিউশনের শিকার হন, তাদের উপর বারংবার আক্রমণ হয়। এবং অদ্ভুতভাবে আমরা দেখি যে বীরশৈবরা অহিংসায় বিশ্বাসী, তারা কিন্তু অন্যদিকে যুদ্ধের আদর্শেও বিশ্বাসী। তারা বলেন যে কোনো বীরশৈব বা লিঙ্গায়েত আক্রান্ত হলে তার প্রতিশোধ নিতে লড়াই করা কিন্তু বীরশৈবদের অন্যতম কর্তব্য। কাজেই শৈবতন্ত্রের যে প্রভাব বীরশৈবদের উপর ছিল বোঝা যায় ব্রাহ্মণ্য ধর্ম বিরোধিতা থেকে। যদিও কাপালিক কালামুকদের মতো তারা বলি দিতেন না, মাংস ভোজন করতেন না, কিন্তু তাদেরও কিছু এলিমেন্ট বীরশৈবদের মধ্যে থেকে যায়। এবং একদিকে তারা অহিংসার উপর গুরুত্ব দেন, অন্যদিকে কিন্তু তারা যুদ্ধকেও মর্যাদা দেন, যদি ধর্ম রক্ষার জন্য লড়াই করতে হয় সেই যুদ্ধ। বীরশৈব ধর্মে আমরা দেখতে পাচ্ছি যে নারীর মর্যাদা অন্যান্য ধর্মীয় মতগুলোর থেকে অনেক বেশি। ভক্তি আন্দোলনের মধ্যে বীরশৈবরা নারীদের অনেকটাই পরিসর দিয়েছেন এবং বীরশৈব সাধকদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ সাধিকা বাসবেরই শিষ্য আক্কা মহাদেবী বা মহাদেবী আক্কা বীরশৈব কবিদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ। এই মহাদেবী আক্কার জীবনীতে আমরা জানতে পারি, কোথাও কোথাও বলা হয় যে কৌশিক বলে একজন জৈন রাজার স্ত্রী ছিলেন তিনি। কোথাও বলা হয় যে কৌশিক তাকে বিবাহ করতে চেয়েছিলেন কিন্তু মহাদেবী আক্কা প্রত্যাখ্যান করেন। কোথাও বলা হয় বিবাহ করা হয়, কিন্তু বিবাহের পর মহাদেবী আক্কা নিজের মতো ধর্মাচরণ করার যে অধিকার চেয়েছিলেন কৌশিক সেই অধিকার তাকে দিতে ব্যর্থ হন, তাই তিনি সংসার ত্যাগ করেন। কিন্তু মহাদেবী আক্কা শুধু বীরশৈব সন্ন্যাসী সংঘ জয়েন করেন তাই নন, তিনি সমস্ত পোশাক বর্জন করে নগ্নাবস্থায় ভ্রমণ করতে শুরু করেন। এই জিনিসটা কিন্তু বীরশৈবদের মধ্যে উদারপন্থী ধর্মেও অনেকে মেনে নিতে পারেননি, বহু বিতর্কের সৃষ্টি হয় এই নিয়ে।
কিন্তু অবশেষে বাসব কিন্তু তার শিষ্যার এই ইচ্ছাকে মর্যাদা দেন এবং সেই মর্যাদার থেকে আমরা দেখতে পাই যে মহাদেবী আক্কা নগ্নাবস্থায় বিভিন্ন জায়গা পরিভ্রমণ করেন, তিনি নিজেকে শিবের স্ত্রী হিসাবে কল্পনা করেন এবং তিনি বলেন যে পোশাক গ্রহণ করার কোনো অর্থই নেই, যেহেতু শিব বা ঈশ্বর সমস্ত কিছুই দেখতে পাচ্ছেন, তার কাছে লজ্জার বা গোপনীয়তার কিছু নেই। তবুও প্রচলিত সমাজে নারীর নগ্নতা খুব ভালোভাবে গৃহীত নয়, ফলে মহাদেবী আক্কাকে কেন্দ্র করে যে কিংবদন্তি তৈরি হয় সেখানে বলা হয় যে শিবের আশীর্বাদে তার চুল এতটাই দীর্ঘ হয়ে যায় যে তার সমস্ত দেহ চুলে আবৃত হয়ে যায়, তাই অন্য কেউ কিন্তু তাকে ঠিক নগ্নাবস্থায় দেখতে পায় না। এই ব্যাপার থেকে এবং মহাদেবী আক্কার যে সমস্ত মূর্তি আমরা দেখি সেখানেও তার মাথার দীর্ঘ চুল দিয়ে তার দেহ আবৃত, এরকম একটা ব্যাপার দেখা যায়। কাজেই নারীর ভক্তি নিয়ে এবং এই সংসার ত্যাগ করে নারীর যে ইন্ডিপেন্ডেন্ট ভক্তি আন্দোলন, এই নিয়ে সমাজে একটা অ্যাম্বিগুইটি কিন্তু রয়ে যায়। মহাদেবী আক্কাকে নিয়ে অল্প পরিসরে এই অ্যাম্বিগুইটি রয়েছে। অন্ডাল যেহেতু প্রচলিত সমাজের মতো করেই ঈশ্বরকে কল্পনা করেছেন এবং নিজেকে বিষ্ণুর স্ত্রী হিসাবে দেখেছেন, অন্ডালের ক্ষেত্রে ততটা সমস্যা হয়নি। কিন্তু আমরা যদি কারাইক্কাল আম্মাইয়ারের কাহিনীতে ফিরে, কারাইক্কাল আম্মাইয়ারকেও তার দৈহিক সৌন্দর্য ধ্বংস করে দিতে হয়েছে, মহাদেবী আক্কাকে দীর্ঘ চুল দিয়ে তার দৈহিক সৌন্দর্য ঢেকে রাখতে হয়েছে। তাছাড়াও কারাইক্কাল আম্মাইয়ারের যে রচনা, সেগুলোয় কোনো সাধক, এত বিখ্যাত সাধিকা উনি হওয়া সত্ত্বেও সেগুলোকে সুর দেওয়া হয়নি এবং মন্দিরে গাওয়া হয়নি, এবং দীর্ঘকাল অন্যান্য নায়ানমারদের মূর্তি পূজিত হলেও দ্বাদশ শতাব্দীর আগে কারাইক্কাল আম্মাইয়ারের মূর্তি মন্দিরে রাখা হতো না, কারণ তিনি যে পিশাচির রূপ নিয়েছিলেন সেটা এবং তার রচনার কন্টেন্ট এতটাই ভয়ঙ্কর এবং ডার্ক, অনেকের কাছেই কিন্তু সেটা ঠিক মূল স্রোতের ধর্মের উপযোগী ছিল না। মহাদেবী আক্কা অবশ্যই মূল স্রোতের ধর্মেই অংশগ্রহণ করেছিলেন। আক্কা মহাদেবীর কবিতা বীরশৈব ধর্মের অন্যতম অবলম্বন, কিন্তু তারও নগ্নতা নিয়ে কিন্তু বীরশৈবদের মধ্যেও বিতর্ক ছিল। বাসব অবশেষে তাকে স্বীকৃতি দিলেও এই দীর্ঘ চুলের যে কিংবদন্তি, সেখান থেকেই বোঝা যায় যে নারীর নগ্নতাকে কিন্তু একেবারে ভালো চোখে বীরশৈবরাও দেখেননি। তবে যেটা বললাম যে জেন্ডার এবং কাস্ট আইডেন্টিটির গুরুত্ব অনেকটাই কমে যায় বীরশৈব আন্দোলনে। বাসবের কবিতা থেকেই আমরা দেখতে পাই যে মানব দেহ, যে কোনো মানুষের দেহকেই মন্দিরের মতো করে বাসব করেন। ধনী ব্যক্তিরা শিবের মন্দির তৈরি করে, কিন্তু গরিবরা কি করতে পারে? তাদের দেহই মন্দির, তাদের মাথা মন্দিরের চূড়া এবং তাদের পা দুটি মন্দিরের স্তম্ভ। নারীর স্থান বীরশৈব আন্দোলনে অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেকটা ওপেন। যদিও নারীরা যে কবিতা রচনা করেছেন অনেক ক্ষেত্রেই সাংসারিক ইমেজারি পাওয়া যায়, অর্থাৎ পিতৃতন্ত্রের বিরোধিতা কিন্তু বীরশৈবরা করেননি। নারীর যে প্রচলিত ভূমিকা, গৃহস্থালীর কর্ম, সেইগুলোর ইমেজারিতেও নারীকে কল্পনা করা হয়েছে, কিন্তু ধর্মাচরণে পুরুষের পাশাপাশি নারীর সমান অধিকার স্বীকৃতি পেয়েছে। বীরশৈবদের মধ্যেও অনেক পুরুষ কবি নিজেকে নারী হিসাবে কল্পনা করেছেন ক্ষেত্র বিশেষে, এবং বাসবান্না নিজের কবিতাতেও বলেছেন যে শিবের সামনে তিনি নারীও নন, পুরুষও নন। নারীর মতোই, একজন অনুগত স্ত্রীর মতো তিনি শিবের কাছে নিজেকে সারেন্ডার করতে পারেন, শিবের সেবা করতে পারেন। আবার প্রয়োজনে শৈব ধর্মের রক্ষার জন্য একজন পুরুষের মতো তিনি যুদ্ধ করতে পারেন। কাজেই জেন্ডার আইডেন্টিটির একটা ফ্লুইডিটি আছে। একই ব্যক্তি কখনো পুরুষ, কখনো নারী, কখনো দুটোই হিসাবে কল্পিত হতে পারেন, এই সম্ভাবনা বীরশৈব ভক্তির কবিতায় আমরা সব থেকে বেশি দেখি। অন্যান্য ভক্তির কবিতাতেও এর আভাস আছে। কাজেই আমরা বলতে পারি যে বীরশৈব ভক্তি আন্দোলনের যে আলোচনা আমরা করলাম, সেখানে কিন্তু ভক্তি আন্দোলনের মধ্যে যতটা ব্রাহ্মণ্য প্রভাব এবং সমাজের রক্ষণশীলতা রয়েছে, তার থেকে অনেকটাই বেরিয়ে আসার প্রমাণ আমরা পাই বীরশৈব আন্দোলনের মধ্যে। বীরশৈব বা লিঙ্গায়ত আন্দোলন আদিমধ্যযুগের পরেও জনপ্রিয় ছিল, কিন্তু আমাদের সিলেবাসে আমরা আদিমধ্যযুগের দক্ষিণ ভারতের ধর্মের কথাই আলোচনা করছি। কাজেই এই প্রসঙ্গে আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। মূলত নায়ানমার আলোয়ার, রামানুজের দর্শন এবং বীরশৈব আন্দোলন, এই বিষয়গুলোর উপরেই আমরা আলোচনা করলাম। আগামীকাল আমি মধ্যযুগের ভক্তি আন্দোলনে কিভাবে নির্গুণ ভক্তিও ভক্তি আন্দোলনের সঙ্গে সংযুক্ত হলো, এই বিষয়ে আলোচনা করব। ধন্যবাদ।